তো মোটামুটি আমাদের প্রথম ব্যাচের গুগল অ্যাডস, তারপরে হচ্ছে যে গুগল মার্চেন্ট এবং ডিজিটাল মার্কেটিং থেকে যে বিষয়গুলো লাগে, মোটামুটি ওয়েব হোস্টিং, ডোমেন হোস্টিং জিনিস কি এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোটামুটি ডেভেলপমেন্ট না, ডিজাইন শিখেছিলাম, কিভাবে প্রোডাক্ট আপলোড করুন, ই কমার্সের টোটাল জার্নি। এবং ওই জিনিসটা শিখার পরে আপনাদের কিন্তু গুগল মার্চেন্টের ক্ষেত্রে খুব কাজে লাগছে। যারা ফার্স্ট ব্যাচে ছিলেন তাদের কাজে লাগছে। এবং এই যে আমাদের ডোমেন হোস্টিং বুঝাইছিলাম, ডোমেন হোস্টিং প্যানেলের ক্লাসটা, ওইটা এখন কি পরিমাণ কাজে লাগবে এই ওয়েব অ্যানালিটিক্স বুঝতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স কিন্তু আমাদের কোর্স মডিউলে কিন্তু ওইরকম একবারে যে ফুল, মানে ওয়েব অ্যানালিটিক্স এর ফুল পার্ট, যেমন টিকটক ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল ট্র্যাকিং, তারপরে লিঙ্কডইন ট্র্যাকিং, এগুলো কিন্তু আদার্স প্ল্যাটফর্ম দেখাবো না। আমরা আমরা জাস্ট গুগলের মধ্যে থাকবো। যেমন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করবেন, স্টেপ ডট আইও, এবং গুগল ক্লাউড কেউ দেখাতে পারবো না, অলরেডি বলছে আমার ক্রেডিট কার্ড নাই, ওটা দেখানো পসিবল না। ওটা পরবর্তীতে কাজ টাজ পাইলে ওটা ম্যানেজ করা যাবে, সমস্যা নাই। এবং কিভাবে গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং করবেন, এবং গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং করার পরে পরবর্তীতে ওই ডাটাগুলো দিয়ে গুগল অ্যাপসের সাথে কিভাবে লিঙ্কিং করে ওই GA4 এর ডাটা আমাদের হচ্ছে যে গুগল অ্যাপসে কাজে লাগাবো, এই জিনিসগুলো অ্যানালাইসিস করা এবং গুগল মার্কেটের অলরেডি ক্লাস আমাদের শেষ। ওই যে কাস্টম লেভেল ফিড যেগুলো দেখাচ্ছি ওগুলো তো শেষ হয়ে গেছে। আর দ্বিতীয় ব্যাচে যারা আছে তারা তখন বুঝবে না, তারা ওই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, তাহলে শুরু করি। তো এটা মূলত আমাদের কোর্সের কোর্সের বেশি কিছু না, আমাদের মাইন্ডসেট কিন্তু আগে দিয়েছি আমরা। প্রথম যখন গুগল আর্টসে ক্লাস করাইছিলাম যে মাইন্ডসেট কিভাবে নিয়ে করে, ওই জিনিসগুলো আর কি। তো ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা শিখতে গেলে আমাদের মোটামুটি হচ্ছে যে কিছু জিনিস মাথায় রাখতে হয়, টেকনিক্যাল নলেজ। সেটা হচ্ছে যে ধরেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের প্রবলেম হলো, যেমন ওই যে ধরেন প্রোডাক্টের প্রবলেম হলো, অথবা হচ্ছে যে ওয়েবসাইটের ধরেন হচ্ছে যে হেডিং এর বিভিন্ন ধরনের প্রবলেম হলো, ফর্মের প্রবলেম হলো, এগুলো আপনাকে বুঝতে হবে। ফিক্স করার দরকার নাই, ওগুলো ডেভেলপাররা ফিক্স করবে। এগুলো আপনাকে ফিক্সিং এর থিঙ্কিং থাকতে হবে, বুঝা গেছে? এবং HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলা একবারে 100% আপনাকে পারা লাগবে। পারা লাগবে এরকম এমন কিছু না, আপনাকে থিঙ্কিং থাকতে হবে যে এটা কিভাবে আহ, মানে কাজ করে, এবং HTML এ কতগুলো ট্যাগ আছে, এবং CSS কিভাবে কাজ করে, এই জিনিসগুলো, এবং জাভা স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে। এবং এটা জাস্ট এর থিমিংটা জানলেই হবে, আপনার কোনো কিছু অ্যাড করা লাগবে না। এটা সবকিছু আমাদের চ্যাট জিপিটি আছে, ওটা তার কিভাবে তৈরি করবেন আমরা দেখাবো। এবং কিছু এক্সটেনশন আছে, ওগুলাও দেখাবো, সমস্যা নাই। এবং ডাটা ফাংশনালিটি, এই জিনিসগুলা, এবং ওই যে CMS সম্পর্কে, যে আমাদের যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, যে CMS দেখাইছি অলরেডি, এগুলা কিন্তু মানে জানা থাকতে হবে। তাছাড়া কিন্তু এই ওয়েব অ্যানালিটিক্স এর টেকনিক্যাল সাইড যেগুলা, ওয়েব অ্যানালিটিক্স পুরো তো টেকনিক্যালি বলে, এবং রিপোর্টিং একটা পার্ট আছে, ওইটা আমাদের লাস্টের দিকে শেখাবো। তো এই জিনিসগুলো ভাই 100% জানতে হবে। তো এই জন্যই মূলত আমি ওই আমাদের কোর্সের প্রথম অবস্থায় মোটামুটি 4টা 5টা ক্লাস আমি ওয়েবসাইটের উপর হচ্ছে যে বেশি ফোকাস করছি, যাতে আপনাদের পরবর্তীতে ওয়েব অ্যানালিটিক্স শেখার সময় আমাদের এখানে সমস্যা না হয়। তো এখানে আসেন, আমাদের ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা কি। ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটে যেগুলো ট্রাফিক আসে, ধরেন আমাদের একটা ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা ধরেন এখান থেকে সার্চ করলাম হচ্ছে যে আমি এই ওয়েবসাইটে দেখাই, যেহেতু আমাদের প্রথমে কোর্স থেকে এই ওয়েবসাইটে দেখানো আছে। এই ওয়েবসাইটে আমাদের হচ্ছে একটা ভিজিটর আসলো, ওয়েবসাইটে আমি একটা ভিজিটর আসলাম, আসার পরে এখান থেকে আমি কোথায় গেলাম, কোথায় গেলাম আহ অত আমরা সাপোজ ধরতে পারি আমরা যে হচ্ছে যে ফিজিক্যাল একটা স্টোর। ফিজিক্যাল বলতে ধরেন আমাদের ওই যে প্রথম ক্লাসের দিকে বুঝাইছিলাম যে একটা দোকানের কথা বলছিলাম, তো ওইরকম একটা দোকান ধরেন। তো আমাদের যখন হচ্ছে দোকানে মানুষ যখন দোকানে যায়, তখন কিন্তু একটা কাপড়ের দোকান ধরেন, দোকানে যখন যায় তখন কিন্তু মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখে, বা হচ্ছে তাদের নিশ থাকে যে তারা প্রোডাক্টটা কিনবে অথবা দেখবে, এরকম ভাবে যায়। তো এরকম ভাবে যাওয়ার জন্য তারা ওয়েবসাইটে আসে, আসার পরে কেউ প্রোডাক্ট কিনে, অথবা হচ্ছে যে কেউ প্রোডাক্ট গুলো দেখে। তারপরে হচ্ছে যে ওই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে, এই ডিজাইনের দিকে একটা, মানে যখন আপনার শপে যান তখন দেখেন এই একদিকে হচ্ছে যে
বাচ্চাদের প্রোডাক্ট থাকে, আর একদিকে বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট থাকে। তো এরকম ধরনের ক্যাটাগরি করা থাকে। তো এরকম রিলেটেড বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। তো এরকম ভাবে ইউজার আসার পরে, ইউজার ওয়েবসাইটে যাওয়ার পর বিভিন্ন কিছু দেখলো, দেখার পরে একটা জিনিস পছন্দ হলো, পছন্দ হয়ে তার দাম দর করলো, এবং ওইটা ধরেন কেনার জন্য কথা বললো এবং টাকা পেমেন্ট করলো, পার্চেস করলো, মানে যেটা হোক করলো। তো ফিজিক্যাল স্টোরে এই যে জিনিসগুলো হইতেছে, এগুলা কিন্তু একটা মানুষ ফিজিক্যাল স্টোরের মধ্যে সবকিছু কাউন্ট করে রাখে। মানে তাদের মাথায় থাকে যে একটা ইউজার আসছে, সেই ইউজারটা, মানে একটা মানুষ আসছে দোকানে কিনা, আহ, দেখছে প্রোডাক্টটা অথবা দেখে নাই, যেটাই হোক, মানুষের মাথায় ভিতর থাকে। কিন্তু এবং পরবর্তীতে ওই মানুষ যদি আবার আসে আপনার কাছে, আপনি তাকে চিনতে পারেন, এবং আপনাকে হচ্ছে যে আপনি হচ্ছে যে আহ, তাকে হচ্ছে আপনাদের অন্য প্রোডাক্টও দেখাতে পারেন, এবং তাকে বলতে পারেন যে ভাই আপনাদের আরো যেগুলো হচ্ছে যে মানুষ আছে, যারা আপনি ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, তাদেরকে হচ্ছে বলেন যে তোমার যদি ফ্রেন্ড সার্কেল তারা কিছু লাগে আবার আসেন, দিয়ে পাঠান, তো এরকম বলে আর কি। তো এরকম জিনিসটাই আপনাদের অনলাইন মানে ফিজিক্যাল স্টোর, কতজন মানুষ আসলো, কতজন মানুষ ভিজিট করলো, এবং কতজন মানুষ কি করলো, কোন ধরনের অ্যাক্টিভিটি করলো, এগুলা আপনাদের ইয়ারতে, মানে যখন ফিজিক্যাল স্টোরে হয় তখন হয়তো খাতায় লেখাও রাখে মানুষ, অথবা হচ্ছে যে যদি বাকি থেকে সেক্ষেত্রে লেখা রাখে। এরকম ভাবে যে এই যে লেখা রাখতেছে, সবকিছু অ্যানালাইসিস করতেছে, মানুষকে মনে রাখতেছে। তো এইরকম জিনিসগুলোই আমাদের অনলাইন স্টোর, যেমন এই যে অনলাইন স্টোরের মধ্যে মানুষ আসতেছে, ভিজিটর আসতেছে, ওয়েবসাইটে আসার পরে কোন পেজে গেল, এখান থেকে কোন পেজে গেল, এগুলো প্রত্যেকটাকে হচ্ছে যে আমাদের। কথা বলেন না ভাই, এরকম করলে তো ক্লাস মজা না। তো ওয়েবসাইটে আসলো, আসার পরে কোন পেজ থেকে কোথায় গেল। একটু সবাইকে মিউট করে দেন। আচ্ছা, আমি একবারে নোট করতেছি। এক সেকেন্ড। বুঝলাম না। এরকম ভাবে যখন ওয়েবসাইটে আসে, আসার পরে প্রত্যেকটা পেজ ভিজিট করে, কোথা থেকে গেল, একটা প্রোডাক্টে ক্লিক করলো, প্রোডাক্টে ক্লিক করার পরে এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো। এগুলো আমাদের ওয়েব অ্যানালিটিক্স এর ভাষায় থেকে, এই যে ওয়েব অ্যানালিটিক্স ভাষায় থেকে এগুলো আমাদের ট্যাগ বলে। ট্যাগকে আবার আমাদের এই গুগল অ্যানালিটিক্স এর ভাষায় ইভেন্ট বলে। তো এগুলো পরে বলবো, যখন গুগল ট্যাগ ম্যানেজারের ক্লাস হবে তখন আমাদের প্রতিদিন বলবো। তো এই ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো, কতজন অ্যাড টু কার্টে ক্লিক করলো, এই জিনিসগুলো, এবং কতজন পারচেস করলো, এবং অ্যাড টু কার্টে ক্লিক করার পরে ওয়েবসাইটে চলে গেল। ওই যে গুগল যখন শপিফাই শিখেছিলাম তখন বলছিলাম যে অ্যাবান্ডন কার্ট একটা জিনিস আছে, অ্যাবান্ডন চেক আউট একটা জিনিস আছে। তো এরকম কতজন মানুষ এখানে আসলো, আসার পরে অ্যাড টু কার্ট করে চলে গেল, এবং কতজন মানুষ চেক আউট করলো, চেক আউট করে চলে গেল, একটা মানুষ প্রোডাক্টটা ভিজিট করলো কতবার, সেটা হচ্ছে যে সেখান থেকে চলে গেল। এই টোটাল জিনিসগুলো আমাদের ওয়েবসাইটের ডাটা কালেকশন করা, ডাটা প্রসেসিং করা, অ্যানালাইসিস করা এবং রিপোর্টিং করা যে সিস্টেমটা, এইটারই বলে ওয়েব অ্যানালাইটিক্স। বুঝতে পারছেন? এইটাকেই বলে মূলত ওয়েব অ্যানালাইটিক্স। বুঝা গেছে ভাই? একজন কথা বলেন। আমি আনমিউট করতেছি একজনকে। একজন কথা বলেন। বুঝতে পারছেন ওয়েব অ্যানালাইটিক্স? তারপরে আসেন আমাদের এই যে ওয়েব অ্যানালাইটিক্স আসতেছে, এটা মূলত আমাদের বিভিন্ন ধরনের, আমাদের হচ্ছে যে কালেকশন করা কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স আছে, তারপরে হচ্ছে নিচের দিকে আসি, গুগল অ্যানালাইটিক্স আছে, তারপরে হচ্ছে আমাদের অ্যাডোব অ্যানালাইটিক্স আছে, তারপরে হচ্ছে যে এটা ম্যাটেনো কি জানি একটা আছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। এগুলাতে মোটামুটি এগুলো সব হচ্ছে পেইড, এগুলা পেইড, এবং আমাদের এই যে একটা প্ল্যাটফর্ম আছে সেটা ফ্রি, এটা আমরা শিখবো। তো এটা মূলত ওয়েব অ্যানালাইটিক্স এর পার্ট বলে। এবং আসেন আমাদের বর্তমান মার্কেটে ওয়েব অ্যানালিটিক্স এবং ডিজিটাল অ্যানালাইসিস নিয়ে হচ্ছে মানুষের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে, মানে কি বলে যেটা, আতঙ্ক যেটাই বলেন একটা, ওই যে আসতেছে ডাটা অ্যানালাইসিস বলে, বিভিন্ন ধরনের পার্ট বলে। তো এগুলো মূলত ডিজিটাল অ্যানালাইসিস এবং ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে পার্থক্য কি? ওয়েব অ্যানালিটিক্স এবং ডিজিটাল অ্যানালাইসিস পার্থক্য হচ্ছে, ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেগুলো ভিজিটর আসতেছে, এই ভিজিটরের যে এই ভিজিটরের টোটাল যে অ্যানালাইসিসটা, এই যে ভিজিটর টোটাল অ্যানালাইসিসটা করতেছেন, এই অ্যানালাইসিসকে বলে মূলত ওয়েব অ্যানালাইটিক্স। এবং আমাদের ওয়েবসাইটে আসার পরে এই ইউজারটা কোথা থেকে আসছে, আমাদের ইউজারটা কোথায় থেকে আসছে, কোন ধরনের প্ল্যাটফর্ম থেকে আসছে, এবং সোশ্যাল মিডিয়া থেকে আসছে, নাকি হচ্ছে যে ডিসপ্লে অ্যাড থেকে আসছে, নাকি হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিং থেকে আসছে,
এই জিনিসটা অ্যানালাইসিস যখন করবেন তখন সেটাকে বলে ডিজিটাল অ্যানালাইসিস। মূলত এই দুই পার্টটা একই জিনিস, আমাদের এই দুই পার্টটি শিখতে হবে। ওয়েব অ্যানালাইটিক্স মূলত কি, আমাদের ওয়েবসাইটে আসলো, আসার পরে আমরা হচ্ছে ওই যে প্রসেসিং করতেছে ডাটাগুলো, প্রসেসিং করার পরে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর ডাটাগুলো কালেক্ট করতেছে, কালেক্ট করে প্রসেসিং করতেছে, প্রসেসিং করার পরে রিপোর্টিং করতেছে, রিপোর্টিং করার পরে ওই জিনিসটা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ইমপ্লিমেন্ট করতেছি। এটা মূলত ওয়েব অ্যানালাইটিক্স কাজ। এবং ডিজিটাল অ্যানালাইসিস, ওয়েবসাইটে আসলো, কোথা থেকে ইউজার আসলো, ইউজার কোথা থেকে আসলো এবং কোন জায়গা থেকে আসলো, কোন ধরনের সোর্স থেকে আসছে, এই টোটাল জিনিস আমাদের যখন আমাদের অ্যানালাইসিস করি তখন সেটাকে ডিজিটাল অ্যানালাইসিস বলে। এখন ডিজিটাল অ্যানালাইসিস এবং ওয়েব অ্যানালাইটিক্স দুইটা সেম জিনিস। বর্তমান আগে যে মার্কেট ছিল সেই মার্কেটে ওইটা আমাদের হচ্ছে যে ওয়েব অ্যানালাইটিক্স বলতো, কিন্তু এখন আমাদের বর্তমানে এটা ডিজিটাল অ্যানালাইসিসে রূপান্তর হয়েছে। আপনারা এখানে ডিজিটাল অ্যানালাইসিস বলতে পারেন এবং ওয়েব অ্যানালাইসিস বলতে পারেন। ওয়েব অ্যানালাইটিক্স আজকে বললাম যে ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসতেছে এটা জাস্ট অ্যানালাইসিস করা, কিন্তু যখন ডিজিটাল অ্যানালাইসিস করতেছেন তখন টোটাল ওভারঅল জিনিসগুলো ওয়েব অ্যানালাইসিস, গুগল অ্যানালাইটিক্স এর ভেতর যতগুলো ইউজার আসছে যেখান থেকে আসতেছে প্রত্যেকটা অ্যানালাইসিস যখন করতেছেন তখন তাকে ডিজিটাল অ্যানালাইসিস বলছে। বুঝতে পারছেন ডিজিটাল অ্যানালাইসিস কি? এখন আসেন আমাদের ওয়েব অ্যানালিটিক্স এবং গুগল অ্যানালিটিক্স এর মধ্যে পার্থক্য কি, এবং হচ্ছে যে জিটিএম এর মধ্যে পার্থক্য কি। এইটা মূলত নতুন যারা আছে এখানে যারা আছেন তারা ম্যাক্সিমাম গুলাই গুগল অ্যাড অলরেডি শেষ করেন আমাদের এখানে, আর নতুন যে একজন আছে হচ্ছে সেকেন্ড ব্যাচের, তারা অলরেডি জানেন। এবং যারা নতুন আছে তারা সমস্যা করে কি, তারা তাদের হচ্ছে যে সমস্যা হয় কি, যে ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা, গুগল অ্যানালিটিক্স জিনিসটা এবং গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা এক জায়গায় করে ফেলবে। এটা কিন্তু টোটালি ডিফারেন্ট থিং। ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা কি, আমাদের ওই যে ওয়েবসাইটের ডাটা হচ্ছে যে প্রসেসিং করা, আমাদের ওয়েবসাইটের ডাটা কালেকশন করবে, প্রসেসিং করবে, অ্যানালাইসিস করবে, করার পরে যে রিপোর্টিং পার্টটা, এটা মূলত ওয়েব অ্যানালিটিক্স বলে। এবং এই ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে আমাদের এই জিনিসগুলো যে করবো, এই যে জিনিসগুলো রিপোর্টিং, প্রসেসিং, অ্যানালাইসিস যেগুলো করবো, এই জিনিসগুলো করার জন্য আমাদের প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সেটা গুগল অ্যানালিটিক্স। এই গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমাদের ডাটাগুলো রিপোর্ট, ডাটাগুলো সব দেখতে পাই, যেমন হচ্ছে গুগল অ্যাডস এর ডাটা, অর্গানিক সার্চ ইউজারের ডাটা, ইমেল মার্কেটিং এর ডাটা, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর ডাটা, এবং আমাদের যতগুলো অ্যাডভার্টাইজিং আছে আর কি, এবং আদার্স যেগুলো প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক থেকে কোনো ইউজার আসলো সেগুলোতে ফেসবুক রেফারেন্স দেখাবে। তারপরে হচ্ছে যে ডিরেক্ট যদি কোনো ইউজার আসে ওয়েবসাইটে সেগুলোকে ডিরেক্ট দেখাবে। আবার কেউ যদি ইমেল থেকে আসে, ওই ইউজার ওয়েবসাইটে আসে, কেউ যদি এই ওয়েবসাইটে হচ্ছে যে ইয়া করে, এই ওয়েবসাইটে কেউ যদি হচ্ছে আপনাকে ইমেল মার্কেটিং করে আপনার কাছে, সেক্ষেত্রে ইমেল থেকে আসলে এই যে ডাটাগুলো দেখতেছেন, এই যে ডাটাগুলো গুগল অ্যানালিটিক্স দেখাবে, এই ডাটাগুলো মূলত আমাদের গুগল অ্যানালিটিক্স এর মধ্যে দেখায়। এটা মূলত ওয়েব অ্যানালিটিক্স একটা পার্ট গুগল অ্যানালিটিক্স, যেখান থেকে আমাদের এই যে আমাদের ওয়েব অ্যানালিটিক্স যেখান থেকে রিপোর্টিং বা ইয়া করবো, প্রসেস করবো, এই ইয়ার প্ল্যাটফর্ম থেকে, গুগল অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম থেকে আমরা এগুলো করতে পারবো। এখন আসেন গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটাকে। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে একটা পেজে গেলাম, এই একটা পেজে গেলাম, এটা হচ্ছে যখন আমাদের এই পেজে আসি, যখন আমাদের সাপোজ এই পেজে আসলাম তখন আমাদের অনেকগুলো প্রোডাক্ট ভিউ হয়েছে। এটা গুগল অ্যানালাইটিক্স বলেন বা হচ্ছে ইয়ার ভাষায় গুগল ট্যাগ ম্যানেজার ভাষায়, বা হচ্ছে যে গুগল ডিজিটাল মার্কেটিং যে ইয়াটা আছে, টেকনিক্যাল পার্ট ওইটাতে বলে ট্যাগ বলে, ট্যাগ বলে। এবং এই ট্যাগকে গুগল অ্যানালিটিক্স বলেন বা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম সেগুলোতে ইভেন্ট বলে। এই ট্যাগ গুলোকে আমাদের হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন গুগল অ্যানালিটিক্স আসলো, ডাটা আসলো, এখন এখানে আসছে, আসার পরে এখান থেকে একটা ফায়ার করছে কি, ভিউ আইটেম লিস্টিং এর ফায়ার করছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, গুগল অ্যানালিটিক্সে পাস করলাম। তো এইটার জন্য গুগল, এই প্ল্যাটফর্ম গুগল অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ওয়েবসাইটে একটা কোড বসাতে বলে, আমাদের ওয়েবসাইটে একটা কোড বসাতে বলে ফায়ার করার জন্য। এবং একটা ক্লিক করলাম একটা প্রোডাক্টে, প্রোডাক্টে ক্লিক করার পরে ডিজিটাল মার্কেটিং এর ভাষা এটাকে বলে মূলত, যখন প্রোডাক্টটা ভিউ করতেছি তখন এটা ভিউ আইটেম বলে। এই জিনিসগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইভেন্টে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট কোড আমাদের ওয়েবসাইটে বসাতে হতো। এই জিনিসগুলো বসানোর জন্য ডিরেক্টলি বসালে হয় কি, আমাদের ওয়েবসাইটে লোডিং টাইমের অনেক প্রবলেম হয়। সেই ক্ষেত্রে হয়েছে কি, গুগল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গুগল ট্যাগ ম্যানেজার। এই যে এতক্ষণ আমাদের যে ওয়েব অ্যানালাইটিক্স জিনিসটা বললাম যে প্রসেসিং, কালেকশন, এটা কিন্তু কালেকশন করার জন্য গুগল অ্যানালাইটিক্স কালেকশন করতেছে। এবং এই যে ডাটা প্রসেসিং করবে করার জন্য যেই প্ল্যাটফর্ম থেকে ডাটাগুলো পাঠাবো আমরা, যেই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে, মানে যার মাধ্যমে পাঠাবো, মিডিল ম্যান আকারে, ম্যাচ মেকার বা যেটাই বলেন, মিডিল ম্যান আকারে যেটা আছে, যেটার মাধ্যমে পাঠাবো সেটা মূলত গুগল ট্যাগ ম্যানেজার বলে। এইখান থেকে আমাদের ওয়েবসাইটে যতগুলো ইভেন্ট বলেন, যতগুলো ট্যাগ বলেন, প্রত্যেকটা জিনিস আমাদের গুগল অ্যাডস এর কাছে পাঠাবো। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং বলে, যেটা যেটা প্রিভিয়াসলি আমরা করে আসছি।
এবং গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং এটা আমরা দেখাবো। এবং যারা ফেসবুক কাজ করে তারা ফেসবুক পিক্সেল করে, টিকটকের ক্ষেত্রে টিকটক পিক্সেল করে করে এই টোটাল জিনিসগুলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা আমরা হচ্ছে ওয়েবসাইটে হতে পাস করতে পারি। এবং গুগল ট্যাগ ম্যানেজারের উপর আরো হচ্ছে বিস্তারিত অনেক ক্লাস আছে। এটার উপর মোটামুটি যেটা বড় একটা ক্লাস আছে, এটার মধ্যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ওয়ার্ক প্লেস অনেক কিছু আছে, এটা দেখাবো আমরা। এই গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমাদের অনেক কিছু আছে, এখান থেকে রিপোর্টিং করবো, সবকিছু দেখাবো। আপাতত এতটুকু জেনে রাখেন এটার মধ্যে ডিফারেন্ট কি। একজন কথা বললেন তো ভাই, বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, মিউট করা যায় না? আনমিউট করতে পারেন না আপনারা? এখন ট্রাই করেন তো। জি ভাই, বুঝতে পারছি। ভাই বোঝা গেছে। ক্লিয়ার? ক্লিয়ার জি ভাই। জি। জি ভাই, ইনশাআল্লাহ। তো এখন আসেন আমাদের, এতক্ষণ যে বললাম ওয়েব অ্যানালাইটিক্স, এই ওয়েব অ্যানালাইটিক্সটা কাজ করে কিভাবে, ওয়েব অ্যানালাইটিক্স কাজ করে কিভাবে, আমরা কিন্তু প্রথমেই যখন আমরা কোর্সের মধ্যে দেখাইছিলাম তখন কিন্তু এখান থেকে কিভাবে একটা ডোমেন কিনে এবং কিভাবে হোস্টিং সেট করে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাইছিলাম আপনাদের। এখন বলতে হবে, একজন বলেন যে এই যে জিনিসটা বুঝতে আসছে, এটা আমি পরে বলেন, এখন বলার দরকার না, আমি কোচিং করবো আপনাদের। এই যে জিনিসগুলো দেখাইছি, এই জিনিসগুলো এখন কাজে লাগবে। ওই যে আমি ডিএনএস দেখাইছি, কিভাবে আপনাদের হোস্টিংটা ডোমেনের সাথে সেট করবেন, কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সবকিছু দেখাইছি। এখন এই জিনিসগুলো এখানে কাজ করবে। এখন আসেন যে ওয়েব অ্যানালাইটিক্সটা কিভাবে কাজ করে। তো আমাদের এখান থেকে ওয়েব অ্যানালাইটিক্স মূলত ক্লায়েন্ট সাইড এবং সার্ভার মডিউলে কাজ করে। সার্ভার মডিউল ক্লায়েন্ট সাইডের জিনিসটা কি, আমাদের যখন একটা ভিজিট করতেছি, আমাদের যখন একটা ওয়েবসাইট ভিজিট, সাপোজ আমি এখান থেকে লিখে সার্চ করলাম, ধরেন হচ্ছে যে এমডি নিয়ামুল, এমডি নিয়ামুল লিখে যখন সার্চ করলাম তখন আমরা একটা কিন্তু ডোমেন কিনে রাখছি। আগে আমরা কিন্তু আগের ডোমেন কিনে রাখছি। এই ডোমেনটা যখন আমাদের এই যে এখান থেকে হোস্টিং এর যে সার্ভার যেটা আছে, হোস্টিং এর মধ্যে সিপিএল সার্ভার যেটা আছে, এই সার্ভারের সাথে কানেক্ট করছি, কিন্তু কানেক্ট করি নাই। কানেক্ট করার পরে এখান থেকে যখন আমি হিট করলাম, এখান থেকে আমাদের কম্পিউটারে যখন আমি হিট করলাম, কম্পিউটারে যখন হিট করলাম তখন আমাদের ইয়ার কাছে ইন্টারনেটের মাধ্যমে হোস্টিং এর কাছে আমাদের যে হোস্টিংটা ছিল, ওই যে হোস্টিং করে বলছিলাম, এই যে হোস্টিংটা কিনছিলাম, এই হোস্টিং এর কাছে আমাদের একটা ইয়ার থেকে ব্রাউজার সাইট থেকে, আমাদের ক্লায়েন্ট বলে না যেটাই বলেন, এই যে আমাদের ব্রাউজার যেটা সেটা ক্লায়েন্ট ক্লায়েন্ট সাইট বলে ওই বাংলাদেশি ভাষাকে। তো সেটা থেকে আমাদের ক্লায়েন্ট সাইট থেকে আমাদের হোস্টিং এর কাছে, আমাদের হোস্টিং যেটা বলে, হোস্টিং ধরেন হোস্টিং জিনিসটা হচ্ছে আপনাদের, এটা হতে পারে আপনাদের যখন হচ্ছে যে ডোমেন হোস্টিং কিনে সেই হোস্টিং কথা হতে পারে। হোস্টিং মূলত জিনিসটা হচ্ছে একটা কম্পিউটার সার্ভার, মানে ধরেন আপনাদের কম্পিউটার যেটা কিনছেন, ওই যে পিসি আছে না আপনাদের, কেউ যারা যারা ডেস্কটপ ইউজ করতেছেন, যারা পিসি আছে, আপনাদের কম্পিউটার ডিসপ্লে এক জায়গাতে নিচে পিসি আছে, পিসি থেকে সবকিছু কন্ট্রোল করতেছে না। তো ওই যে কন্ট্রোলার জিনিসটা, ওই কন্ট্রোলারের কাছে এই হোস্টিং যেখানে রাখছে, ওয়েবসাইটের হোস্টিং যেখানে রাখছে, ওই হোস্টিং এর কাছে পরবর্তীতে ব্রাউজারের মধ্যে যেটা হিট করতেছে আমরা, এটা ওয়েবসাইটের ইউআরএল বলেন যেটা দিয়ে, এরা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এই যে রিকোয়েস্ট করতেছে, ইন্টারনেটের মাধ্যমে হোস্টিং আছে, হোস্টিং পরবর্তীতে রেসপন্স করতেছে, রেসপন্স করে এই ইন্টারনেটের মাধ্যমে আপনার যে ওয়েবসাইটের ডাটাগুলো আপনার হচ্ছে যে যেগুলো রাখছেন, ওয়েবসাইটের টোটাল ডাটাগুলো যতগুলো রাখছেন, এই ডাটাগুলো পরবর্তীতে হিট করে, এখান থেকে রিকোয়েস্ট হিট করে পরবর্তী তারা ওয়েবসাইটটা মানে দেখছে, স্ক্রল করে দেখছে, দেখার পরে আপনার ওয়েবসাইটে কতগুলো ডাটা রাখছেন, এই ডাটাগুলো ওয়েবসাইটের ব্রাউজারের মধ্যে সবকিছু শো করতেছে। বুঝা গেছে? তো এখন আসেন, এই হচ্ছে যে এই ইয়াটা আবার হচ্ছে যে কি বলে, ওয়েব সার্ভারটা আবার বিভিন্ন ধরনের হয় আমাদের। যেমন হচ্ছে যে এখান থেকে আপনাদের এই সার্ভার কিনছি আমরা, এটা জিএমসিপি সার্ভার বলে। এটা মূলত গুগলে ক্লাউড সার্ভার আছে, গুগল ক্লাউড সার্ভার আছে, গুগল ক্লাউড সার্ভার আছে, তারপরে হচ্ছে যে এডাব্লিউএস সার্ভার আছে। আমি কিন্তু আপনাদের যখন ওয়েবসাইট ডেভেলপ, শপিফাই, ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি তখন কিন্তু এডাব্লিউএস এর কথা বলছি। এডাব্লিউ এডাব্লিউএস এডাব্লিউএস এর কথা বলছি, অ্যামাজনের একটা সার্ভার এটা, অ্যামাজনের সার্ভার। এরা মূলত সার্ভার প্রোভাইড করে। এখান থেকে দেখেন, এখানে আসে যদি এখানে যদি আসি, এই যে দেখেন, সার্ভার মূলত যখন আমাদের ওই যে যখন কম্পিউটার কিনি তখন আমাদের বিভিন্ন ধরনের র্যাম থাকে না, র্যাম, তারপরে রম যে জিনিসটা থাকে, স্পেস থাকে, মেমোরি থাকে। তো এইরকম মূলত এইরকম জিনিস, সেম জিনিসটা কিন্তু সার্ভার, ওই সার্ভারের মধ্যে তারা একটা বিল্ডিং সার্ভার তৈরি করে। তারা হয়তো বাইরে থেকে কিনতে পারে, অথবা তারা এই যে তাদের কাছে কিন্তু এই প্ল্যাটফর্ম যে অ্যামাজন আছে, তারাও কিন্তু পিসি বিল্ড করছে, তারাও কিন্তু পিসি বিল্ড করছে, এই পিসির মধ্যে
সার্ভার রাখতেছে, বোঝা গেছে? এই পিসির থেকে পরবর্তীতে বিভিন্ন যারা কিনতেছে এখান থেকে ডোমেন হোস্টিং কিনতেছে, তারা কিন্তু এখান থেকে পিসির মধ্যে থেকে যে মেমোরিটা আছে, মেমোরি একটা স্পেস কিনতেছে। আমি যদি এখান থেকে নেমস্পেস আসি, আমার এখান থেকে নেমস্পেস আসি, দেখেন এখান থেকে নেমস্পেস আছে, এখান থেকে আপনি হোস্টিং এ যান। হোস্টিং এ যাওয়ার পর এখান থেকে দেখেন কি বলতেছে, এখান থেকে বলতেছে এই যে 20 জিবি হচ্ছে এসএসডি দিতেছে, 20 জিবি এসএসডি দিতেছে, এখান থেকে আনলিমিটেড এসএসডি দিতেছে। এখানে আসেন, এই যে অ্যামাজনের সার্ভার, এখান থেকে দেখেন কত স্পেস দিতেছে, এগুলো সব লেখা আছে। তো এইরকম ভাবে যখন আপনি কিনবেন এদের কাছ থেকে, তখন আপনাকে তার একটা স্পেস দিবে। এবং এদের সার্ভার গুলো, এদের যে সার্ভার, মূল সার্ভার, সেগুলা কিন্তু ভাই এরা কিন্তু সমুদ্রের মধ্যে রাখছে, এটাকে জানেন কিনা জানি না, এরা কিন্তু এই সমুদ্রের মধ্যে রাখছে। ইয়ে যে কোম্পানি আছে, মাইক্রোসফট কোম্পানি, তাদের সার্ভারটা ইয়েতে রাখা আছে, সমুদ্রের মধ্যে রাখা আছে। কারণ ওদের যে সার্ভারটা, ওরাও কিন্তু একটা বড় পিসি বিল্ড করছে, তো সমুদ্রের মধ্যে যদি না রাখে। এক সেকেন্ড ভাই। তো এদের সার্ভার গুলো তো ওই আমার ইয়ের সার্ভার যেটা, ওই যে মাইক্রোসফটের সার্ভার যেটা, আমরা কিন্তু যারা কম্পিউটার ইউজার, ল্যাপটপ ইউজার, তারা ম্যাক্সিমাম কিন্তু মাইক্রোসফটের ইয়ে উইন্ডোজ ইউজ করে। উইন্ডোজ কিন্তু মাইক্রোসফটের কোম্পানির ইয়ে একটা সফটওয়্যার। তো ওই সার্ভারটা তারা হচ্ছে সমুদ্রের মধ্যে রাখছে। সমুদ্রের মধ্যে রাখার কারণ যে আমাদের এই যে এত ইন্টারনেট ইউজার, কম্পিউটার ইউজার, এই টোটাল কিন্তু সার্ভার আমাদের স্পেস গুলো সব কিন্তু ওই সার্ভার থেকে আসতেছে। তো সেই ক্ষেত্রে সার্ভারটা কিন্তু গরম হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, যদি পানির মধ্যে না রাখে অথবা এসির মধ্যে না রাখে, এটা কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এইরকম ভাবে আমাদের এই যে সার্ভার বলেন, যেটা বলেন স্পেস যেটা কিনতেছি, এটা মূলত আমাদের ওয়েব সার্ভার বা হচ্ছে যে সার্ভার বলে, যে পিসি বলে, এটাই। তো এখান থেকে আমাদের যা লেগে সার্চ করতেছি, এই যে নিয়ামল লেগে সার্চ করলো, এমডি নিয়ামল, এখান থেকে ওয়েব থেকে আমাদের হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে আমাদের হোস্টিং এর কাছে, হোস্টিং সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাইছে। রিকোয়েস্ট তারা দেখলো, দেখার পরে আমাদের এই রিকোয়েস্টটা যখন করলাম, তখন ওই সার্ভারের মধ্যে আমাদের ওয়েবসাইটটা আছে এবং কতগুলো কন্টেন্ট পাবলিশ করছি, তারা একটা শোকেসিং আকারে বা যেভাবে হোক রাখছে। রাখার পরে ওইখান থেকে ইন্টারনেটের মাধ্যমে পরবর্তীতে আমাদের কাছে এই ব্রাউজারের মধ্যে ওয়েবসাইটটা ভিজিবল করতেছে, বুঝতে পারছেন? এবং ওই জিনিসটা আমাদের এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে, আমাদের ওই যে সিকিউরিটি বলে, আমাদের এখান থেকে যদি আসি, এটার এইচটিটিপিএস, সরি, গুগলে সার্চ করে দেখেন, এখান থেকে লেখা আছে, এটা হচ্ছে যে হাইপার টেক্সট নাকি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। তো এই সিকিউরিটির মাধ্যমে এটা মূলত ইউজ করে ওয়েবসাইটের যেগুলো সিকিউরিটি লাগে, মানে কেউ যদি হ্যাকিং ট্যাকিং না করে, সেই পারপাস এটা দিছে। এই সিকিউরিটির মাধ্যমে পরবর্তীতে তারা আমাদের কাছে আমাদের কাছে ওয়েবসাইটটা ভিজিবল করে। এবং এই এইচটিটিপি মূলত আমাদের হচ্ছে যে গেট মেথড, পোস্ট মেথডের মধ্যে কাজ করে। এটা আমাদের হচ্ছে যে অতটা না জানলেও হবে, যখন সার্ভার সাইড ট্র্যাকিং শিখবো। এটা আমাদের ওই যে আহ, আহ, ওই যে 200 300 বিভিন্ন ধরনের ইয়া আছে, ফলস গুলো আছে, এই জিনিসগুলো, ওই যে বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে, বুলিয়ান অ্যালজেব্রা বাইনারি কোড দিয়ে পরবর্তীতে এটা হচ্ছে গেট গেট গেস্ট পোস্ট, তারপরে হচ্ছে যে গেস্ট মেথড, তারপরে পোস্ট মেথড, এগুলো তৈরি করছে। এটা আমাদের না জানলেও হবে। আমি একটা ভিডিও দেবো, একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে, আপনারা দেখে নিন, জাস্ট সিম্পল জানলেই হবে। তো ওয়েব অ্যানালিটিক্স মূলত এটার উপর হচ্ছে যে যখন হিট করতেছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের এখানে যখন ডাটা দেখাইতেছে। এবং আমাদের ডিএনএস এর মধ্যে যখন আমাদের ওয়েবসাইটে আসলাম, এখান থেকে ধরেন এই যে সি প্যানেল যাই, সি প্যানেলে যাওয়ার পরে আমাদের এখানে আসে একটু, আমি কিন্তু ডিএনএস দেখাইছিলাম, আপনাদের মনে আছে নাকি জানি না আপনাদের। মূলত গেট এন্ড পোস্ট মেথডের মধ্যে কাজ করে ওয়েব অ্যানালিটিক্স, ঠিক আছে? এখান থেকে আসি আমরা, আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে এই যে দেখেন ডিএনএস জোন আছে, এই যে ডাইনামিক ডিএনএস, এইখানে মূলত তাদের হচ্ছে যে রেকর্ড অ্যাড করতে হয়। এই রেকর্ড যখন অ্যাড করে, রেকর্ড অ্যাড করলে পরবর্তীতে এই নেম সার্ভার, এই যে ডিএনএস সার্ভার মূলত এখানে যদি সার্চ করি, ডিএনএস থেকে ডিএনএস সার্চ করেন, এটা হচ্ছে মূলত ডোমেন নেম সিস্টেম, মানে ডোমেন নেম সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে যখন সার্চ করতেছি, এটা যখন সার্চ করতেছি, এটা কিন্তু গুগল গুগল বলে, এটা কিন্তু সার্ভারের ভাষায়। এই যে সার্ভার আছে, সার্ভারটা কিন্তু এটা আমাদের ওয়েবসাইটের নাম আকারে চিনে না। এই ওয়েবসাইটের নাম আকারে চিনে না, তারা একটা আইপি অ্যাড্রেস দেয়। তারা একটা আইপি অ্যাড্রেস দেয়। আমরা যখন ব্রাউজারের মধ্যে একটা ওয়েবসাইটের নাম লিখে বা যেটা লিখে সার্চ করতেছি, যখন ওই যে সার্ভারের মধ্যে, এই সার্ভারের মধ্যে যখন আমরা এই সার্ভারের মধ্যে যখন এই ওয়েবসাইটের ডিএনএস অ্যাড করতেছি, এখানে আসি, সরি,
এই লেগে সার্চ করতেছি, তখন এই যে ওয়েবসাইটের মধ্যে ডিএনএস, এখানে যে ডিএনএস, এই ডিএনএস এর মধ্যে যখন আমরা রেকর্ড অ্যাড করতেছি, আমাদের যখন সার্ভার সাইড ট্র্যাকিং ক্লাস হবে তখন আমি দেখাবো এই ডিএনএস টা। তো এই ডিএনএস এর মধ্যে যখন আমাদের ওয়েবসাইটের নাম নেম সার্ভারটা যখন আমরা অ্যাড করতেছি, তখন সরাসরি এটা ওয়েবসাইটের নাম আকারে যাওয়ার পরে তারা খুঁজে দেখতেছে যে এই আকারে আমাদের এই যে ইয়াটা মানে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছে, এই আইপি অ্যাড্রেস পরবর্তীতে ব্রাউজারের মধ্যে ডিএনএস সার্ভার থেকে ডিএনএস সার্ভার যাইতেছে, তারপর এখান থেকে কম্পিউটার হিট করতেছে, তারপরে আবার এখান থেকে ওই আইপি অ্যাড্রেসটা সার্ভারে যাচ্ছে, বুঝতেছেন? সার্ভারে যাওয়ার পরে ব্রাউজারের মধ্যে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে। এই টোটাল সিস্টেমে আমাদের ওয়েব অ্যানালাইটিক্সটা কাজ করে। বুঝতে পারছেন ভাই? একদম কথা বলেন। জি হ্যালো। ভাই। মানে এটা মূলত জি বুঝতে ওয়েবসাইটে পারছি। কাজ করে কিভাবে, আপনাদের একটা বই সাজেস্ট করবো, যদি কিনে পড়তে পারেন তাহলে ভালো। ওই যে আমি যদি এখান থেকে আইসিটি, আমি নিজেও পড়ছি এটা, আইসিটি ইন্টার ফার্স্ট ইয়ার বই। মাহবুব রহমান স্যার বই হ্যাঁ, নাকি? মাহবুবুর রহমান, ওটা কিনতে পারেন, আমি নিজেও পড়ছি। আমি ওই যে ইন্টারের পরে মোটামুটি যখন ফ্রিল্যান্সিং করবো তখন আমি নিজে পড়ছি অনেকবার, বুঝা গেছে। এখান থেকে আছে সিস্টেক ইন্টার, পাবলিকেশন হয় না? মনে হয়। যেটাই হোক, আমি রিসেন্টলি আবার একটা এদের নিজের রিসেন্টলি আরো যে নতুন যে ভার্সনটা আছে ওটা আমি কিনছি আবার পড়ার জন্য। এই যেটা কিনতে পারেন, এই যেটা, অথবা এটা যেটা কিনতে পারেন ইন্টার, মানে যেটা জেনারেল লেভেলের আছে ওইটা কিনেন। ওইটাতে ভাই ওয়েব অ্যানালাইটিক্স এর বিষয়গুলো এত সুন্দর করে দেওয়া আছে, আপনি মানে পড়লে ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট হতে পারেন ইনশাল্লাহ। কারণ এই জিনিসগুলো সুন্দর করে বোঝানো আছে পরবর্তীতে ওই যে প্র্যাকটিক্যালি যেগুলো ট্র্যাকিং ফ্যাকিং, যে কোন ট্যাগ কোথাতে বসাতে হবে, এবং যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি দেখবো, এবং এই যে যে ফান্ডামেন্টাল বিষয়গুলা, যে ওয়েব অ্যানালাইটিক্স কাজ করে কিভাবে, কিভাবে ডোমেন সার্ভার অ্যাড করবেন, সেগুলো কিন্তু প্রত্যেকটা আছে। এবং আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু দেখাইছি, কোর্সের মধ্যে কিন্তু দেখাইছি কিভাবে আপনাদের হোস্টিং হোস্টিং ইয়ে করবেন, এবং কিভাবে 2 মিনিট অ্যাড করে সব দেখায় নাই ভাই? একজন কথা বলেন। দ্বিতীয় বছর জি দেখাইছি, ভাই। প্রথম বছর দেখাইছি, দ্বিতীয় বছর দেখাইছি। তো এই জিনিসগুলো ভাই আপনাদের ওই ওই বইয়ের মধ্যে, ওই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, কিভাবে অ্যাড করে সবকিছু দেওয়া আছে। এবং আপনাদের প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারবেন যে কি প্রোগ্রামের কোন কোড কেমন ভাবে কাজ করে, সবকিছু দেওয়া আছে। ওই বইটা আপনি যদি কিনে পড়তে পারেন কাজে দিবে, মানে টাকাটা বিফলে যাবে না আর কি, 400-500 টাকা দাম মনে হয়, কিনে পড়তে পারেন। আর সব অধ্যায় পড়া লাগবে না, আপনারা হচ্ছে বাইনারি অধ্যায় আছে এটা পড়বেন, ওয়েব ডিজাইন অধ্যায় পড়বেন, সি প্রোগ্রামিং অধ্যায় আছে এটা পড়তে পারেন, তাহলেই হবে। তো এইভাবে আমাদের ওই এটা কাজ করে। এবং আসেন এখান থেকে ওয়েব কোডিং জিনিসটা, ওয়েব কোডিংটা হচ্ছে আমাদের ওয়েবের যে ল্যাঙ্গুয়েজ গুলো, ওয়েবের যে ল্যাঙ্গুয়েজ গুলো, এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের একটা, আমাদের যেমন আমরা যা কথা বলি যে বাংলা ল্যাঙ্গুয়েজে, মানুষ আমাদের বাংলাদেশের মানুষ আমাদের বাংলা ভাষা দ্বারা আমাদের বুঝতে পারে সব কথাগুলো, আমাদের যে নিড, আমরা কি বলতে চাইতেছি সেগুলো বুঝতে পারে। তো এই যে ওয়েবের যে ভাষাটা যারা আছে, এই যে আমাদের ওয়েবসাইটে যে ভাষাগুলো আছে, এটা তো মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো তো একটা মূলত সার্ভার ল্যাঙ্গুয়েজ, একটা ক্লায়েন্ট সাইড বা ব্রাউজার ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট বলে ওইটা, আর একটা আছে সার্ভার ল্যাঙ্গুয়েজ। তো আমাদের ওয়েবসাইটে যেগুলো এলিমেন্ট দেখতেছেন এখানে, এই যে ওয়েবসাইটে এলিমেন্ট দেখতেছেন, এটা এটা যেগুলো দেখতেছেন, এগুলো মূলত হচ্ছে যে আমাদের এইচটিএমএল দিয়ে করা। আমি এখান থেকে যদি ভিউ পেজ সোর্স করি, এখান থেকে ভিউ পেজ সোর্স করি, তাহলে দেখেন এখান থেকে দেখেন, এই যে দেখেন এইচটিএমএল ডট হচ্ছে যে এটা এইচটিএমএল 5 ইউজ করা আছে, এইচটিএমএল তার সাথে হেডার মেটা ট্যাগ এগুলো ইউজ করা আছে। দেখেন এখান থেকে আসেন, এই যে দেখেন কি লেখা আছে, আমি যদি এখানে আসি, আমাদের ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার করা আছে, এটা দেখাইতেছে। এখান থেকে ধরেন এই এটা কপি করি, কপি করার পরে এটা আমি পেস্ট করি এখানে। দেখেন এই লেখাটা কোথায় আছে, এই যে লেখাটা দেখেন এটা কার মধ্যে আছে, এখানে দেখেন তারা হচ্ছে যে প্রপার্টির মধ্যে দিছে, যে এটা কোন একটা ইয়ার মধ্যে ফেলাছে, স্ক্রিপ্টের মধ্যে ফেলা দিছে। এটা মানে এটা কি হেডিং বসাছে না কি বসাছে আপনি দেখতে পাবেন, এখানে যেটা আছে এখানে দেখতে পাবেন। এখন আসি দ্বিতীয়টা, এই যে দেখেন H3, এটা আমাদের হেডিং হিসেবে বসাইছে, এটা আমাদের H3 এর মধ্যে ফেলাইছে, দেখেন H3 এর মধ্যে ফেলাইছে, এটা দেখেন H3 এর মধ্যে ফেলাইছে। এবং এখান থেকে যদি আমরা এটা কপি করি, এটা আমাদের প্যারাগ্রাফের মধ্যে ফেলাইছে। প্যারাগ্রাফ যে ট্যাগ আছে, এদের যে একটা ট্যাগ আছে, ট্যাগের সিস্টেম প্যারাগ্রাফ বলে। এখানে নিচে দিকে আসেন, দেখেন এই যে পি পি ট্যাগ, এটা প্যারাগ্রাফ। আমাদের এইচটিএমএল একটু হালকা বোঝাবো আমাদের নেক্সট ক্লাসে, সেখানে আসেন। তো ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজটা আছে আমাদের, এই যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ে। এবং আমাদের ওয়েবসাইটে যে ডিজাইন গুলা, এই যে আমাদের কালারিং করছে, বাটনের কালার করছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে কালার করছে এগুলা, এবং এখান থেকে বিভিন্ন ধরনের কালারিং ফালারিং যেগুলো আছে, এই যে কালার যেগুলো করে এই সিস্টেম সিএসএস দিয়ে করে। এবং জাভা স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, ধরুন আমাদের এখানে এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে এই যে এখান থেকে যদি আমরা ধরেন সাপোজ
আমরা এখানে আসি, আসার পরে সাপোজ ধরেন আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করি। আমরা এখান থেকে যদি লগ ইনে ক্লিক করি, ধরেন এখান থেকে যদি সাইন ইনে ক্লিক করি, সাইন ইনে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে একটা পাসওয়ার্ড বা কোনো কিছু ভুল দেই, সাপোজ এখানে আসি, ধরেন একটু wait। এখান থেকে ধরেন আমরা একটা ইমেল দিলাম, test@gmail.com। এখান থেকে নেক্সট করি। এখান থেকে ধরেন একটা পাসওয়ার্ড দিলাম, এখান থেকে দেখেন তারা বলবে যে রং পাসওয়ার্ড। এই যে দেখেন একটা অ্যালার্ট আসতেছে না, একটা অ্যালার্ট আসতেছে। এইরকম ধরনের অ্যালার্ট, তারপরে আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পপ আপ শো করে, বিভিন্ন সময় পপ আপ শো করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখায়। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে একটা উপর দিকে ব্যানার মেনু আসলো, এখানে ক্লিক করেন, এরা এখানে দেখা যাচ্ছে। এগুলো মূলত যে ইফেক্ট গুলা, ওয়েবসাইটে যেগুলো ইফেক্ট দেখতেছেন, এবং এখানে যদি একটা কাটে ক্লিক করি, কিছু কিছু ওয়েবসাইট আছে, আমরা অ্যাপেলে গেলে দেখতে পাবো। অ্যাপেলে যদি যাই, মনে হয় অ্যাপেলে আছে, অ্যাপেলে একটা প্রোডাক্ট যখন কিনতে যাবেন, তখন তারা তাদের আরো যেগুলো প্রোডাক্ট আছে, সেগুলো প্রোডাক্ট আপনার মুখের সামনে দেখাবে। বা আপনি বলতে পারেন যে ভাই আপনার এটা কিনছেন, আপনাদের এটা প্রয়োজন হতে পারে, আপনাকে ইন্টারেস্টেড হতে বলতে পারছেন। এখানে আসি, ধরেন একটা প্রোডাক্টে যাই, ধরেন আইফোনে যাই, আইফোন প্রো ম্যাক্স। হয়তো দেখাবে না মনে হয়, কিছু কিছু ওয়েবসাইটে দেখায়, বোঝা গেছে। অ্যাড টু কার্টে যে ক্লিক করলেন, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে রেলিভেন্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে রেলিভেন্ট প্রোডাক্ট আপনাকে অ্যাড টু কার্ট দেখাইতেছে যে ভাই এটা আপনি কিনছেন, এর সাথে আরেকটা রেলিভেন্ট প্রোডাক্ট আছে। এই যে একটা শো করলো চেক আউট, এটা মূলত জাভা স্ক্রিপ্টে করা। তো ওয়েবসাইটের এগুলা ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে যে অ্যাকশন স্ক্রিপ্ট আছে, তারপরে হচ্ছে কি বলে ভিবি স্ক্রিপ্ট আছে, তারপরে ডেট স্ক্রিপ্ট আছে, অনেক ধরনের স্ক্রিপ্ট আছে, পাইথন আছে। পাইথনটা মূলত এখন বর্তমান সবচেয়ে পপুলার অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আবার যারা হচ্ছে যে ইয়ে নিয়ে কাজ করে, ডাটা অ্যানালাইসিস নিয়ে শুধু কাজ করে, যেমন ওই যে লুকার স্টুডিও, তারপরে হচ্ছে যে বিগ কোয়ারি, এগুলাতে যখন আমাদের কাজ করে, আমরা যখন কাজ করবো না, যেগুলোতে টোটালি আলাদা সেক্টর, ওরা যখন কাজ করে এগুলাতে কাজ করতে হবে, বুঝা গেছে। এটা মূলত ওয়েবসাইটের আমাদের হচ্ছে যে সার্ভার ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইটের মধ্যে যেগুলো দেখাইতেছে, ভিজিবল করতেছে, এগুলো ব্যাক এন্ডের মধ্যে যেগুলো করছে ওইটা। এখন আসে সার্ভার ল্যাঙ্গুয়েজ। সার্ভার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কিন্তু পাইথনও পড়ে। সার্ভার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত আমাদের এই যে ওয়েবসাইটটা আমাদের কি করছি, ওয়েবসাইটটা কি করছে আমাদের, এখানে কি করছে, এটা ধরেন ওয়ার্ডপ্রেসটা বিল্ড করছি, ওয়ার্ডপ্রেসটা ওয়েবসাইটে বিল্ড করছি, এটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করছি, ইনস্টল করার পরে হোস্টিং এর সাথে যে হোস্টিংটা সি প্যানেল আছে, এই সি প্যানেলের সাথে যখন আমাদের এই হোস্টিংটা অ্যাড করছে, ওয়ার্ডপ্রেসটা যখন হোস্টিং করছে, তখন একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ আছে। ওই সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের এই ওয়ার্ডপ্রেস এবং এই যে হোস্টিং আছে, হোস্টিংটা কানেক্ট করছে, বুঝতে পারছেন। কানেক্ট করার সাথে তাদের ব্যাক এন্ডের মধ্যে পিএসপি, তারপর হচ্ছে এই যে একটা ল্যাঙ্গুয়েজ পাইথন, তারপর রুবি স্ক্রিপ্ট, তারপর এটা হচ্ছে নোট জিএস, এগুলা দিয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের মানে সার্ভার, মানে এক সার্ভার থেকে আরেক সার্ভার কানেক্ট করে, বোঝা গেছে। মাইস্কুল আছে, এগুলো সার্ভার আমাদের কানেক্ট করে। তো আমাদের এখান থেকে এগুলো কখন কোনো কিছু জানতে হবে না, জাস্ট ওই যে বললাম একটা বই সাজেস্ট করলাম, যদি কিনে কিনে পড়তে পারেন, হালকা জ্ঞান আসবে, এবং ওইটাতে পরবর্তী ওয়েব অ্যানালাইটিক্স বলেন, ওয়েবসাইটে যে কোনো সমস্যা আপনি ফাইন করতে পারবেন। আপনার ফিক্স করার দরকার নাই, ফাইন করতে পারবেন, ক্লায়েন্টকে বলতে পারবেন, বুঝা গেছে। তো মূলত আমাদের এখানে কোর্সের মধ্যে এগুলো শেখাবো না, এবং আমাদের জাস্ট এখান থেকে হালকা নলেজ দিব কিভাবে ওয়েব এইচটিএমএল কাজ করে, কিভাবে সিএমএস কাজ, সিএসএস কাজ করে, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, হালকা একটু নলেজ। জাস্ট আমি কিন্তু পারি না ভাই, একবার এক্সপার্ট না এগুলোতে। এগুলো জাস্ট হালকা এক্সপ্লোর করবো, দেখা যাচ্ছে যাতে পরবর্তীতে আমাদের ওই যে ওয়েবসাইটের ডোম থেকে এলিয়ে, তারপরে হচ্ছে যে ডোম রেডি থেকে আমাদের ডাটা নিতে হবে, ওই যে ট্র্যাকিং করবো। যেমন আমাদের এই যে ওয়েবসাইটে দেখেন বাটন আছে, এই যে বাটন আছে, বাটন ট্র্যাক করতে হবে, তারপরে বিভিন্ন ধরনের ফর্ম আছে, ফর্ম ট্র্যাক করতে হবে, ফর্মের জন্য আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট করতে হয়। তো ওইরকম জিনিসগুলো কই থেকে নিবেন, ডোম থেকে, এলিমেন্ট থেকে, তারপরে ধরেন হচ্ছে যে উইন্ডো লোডের থেকে কিভাবে নিবেন, ওই জিনিসগুলো বুঝতে পারি, বোঝা গেছে। যাতে ওগুলো যদি বুঝতে পারি, বোঝার জন্য আমাদের এই জিনিসগুলো নিতে পারি, বুঝা গেছে। এই টোটাল প্রসেস গুলো হচ্ছে আমাদের ওয়েব অ্যানালাইটিক্স এর বিষয়গুলো আমাদের এইটার মধ্যে কাজ করে। এখন এই জিনিসগুলো আমাদের বুঝতে পারছি ভাই, এই টোটাল বিষয়গুলো যতটুকু বলছি। ভাই কথা বললেন, জি ভাই। হয়তো এখন আপনার প্রথম জি সমস্যা ভাই হচ্ছে বলছি। যারা নতুন আছেন, একবারে সমস্যা পরবর্তীতে ভিডিও ভিডিও দেখলে আবার কাভার হয়ে যাবে, কারণ বেসিক বিষয় একবারে বেসিক কথাই বলা। ভাই বইটার নাম হোয়াটসঅ্যাপ দিবনি ভাই, সমস্যা না, আমি আমি বইয়ের পিকচার দিয়ে দেবেন, আমার কাছে বই আছে, পিকচার তুলে দিয়ে দেবো। তারপর এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং ই আছে, এটা আমাদের এখন বলবো না, আমাদের নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু ক্লাস নিব। আর ওই যে গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে বলবো।
এখানে লিঙ্ক টিং আছে, আপনারা দেখে নিন। এটা দেখেন W3 স্কুল যেগুলো আছে কিভাবে কাজ করে, এখানে সব দেখায়, মানে এটা থেকে দেখাবো আর কি। মূলত এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো ডেভেলপার তৈরি হয়েছে এই W3 স্কুল তারা পড়ছে, এবং যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড করছে তারা এখান থেকে W3 স্কুলটা তাদের পড়াই লাগছে, সব সেন্টারে বসে এটা এটা নিয়ে বসে থাকা লাগছে, বুঝা গেছে। এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ, শুধু HTML না, পৃথিবীর যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের লার্নিং করতে পারবেন এই W3 স্কুলে। আপনারা যারা শিখতেছেন তারা অলরেডি মনে হয় জানেন, দেখেন এই যে দেখেন HTML, জাভা স্ক্রিপ্ট, তারপরে মাইস্কুয়েল, পাইথন, জাভা, পিএসপি, তারপরে W3 যে CSS, সি 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 প্লাস প্লাস, সি হ্যাশ, বুটস্ট্র্যাপ আছে, তারপরে রিয়াক্ট আছে, তারপরে মাই এসকিউএল আছে, তারপরে যে কোয়ারি আছে, তারপরে হচ্ছে যে এক্সেল নাকি বলে একটা XML ফাইল তৈরি করবে। আরো অনেক আছে, আপনারা দেখে নিন, একটু এক্সপ্লোর করেন, বোঝা গেছে। এবং HTML এর কতগুলো ফরম্যাট আছে এবং কতগুলো স্টাইল প্রত্যেকটি এখানে দেখানো আছে। তো এটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলো ভাই, এটা নিয়ে তো কথা বললাম না আর। তারপরে আসেন আমাদের ওই যে ওয়েব অ্যানালিটিক্স কিভাবে কাজ করে, এই পার্টে আসেন আমাদের এখান থেকে, যে এখানে যদি আসি, আসার পরে তারা আমাদের ওয়েব অ্যানালিটিক্সটা কুকির মাধ্যমে কাজ করে। এখন আপনারা বলতে পারেন যে এইচটিটিপি জিনিসটা কি। এই যে আমাদের এইচটিটিপি বললাম এতক্ষণ, এইচটিটিপি যে সিকিউরিটি বললাম, ওই সিকিউরিটিতে আমাদের হচ্ছে যে ওয়েবসাইটে সিকিউরিটি বলেন যেটা বলেন, ওইটা আমাদের একটা কুকি পাঠায়, বুঝা গেছে। এখন আসেন কুকি জিনিসটা কি, এখন আসেন কুকি জিনিসটা কি। আহ কুকি জিনিসটা হচ্ছে আমাদের, এই যে এইচটিটিপিএস আমাদের অলরেডি কিন্তু বলছি যে ব্রাউজারের মধ্যে হিট করে যখন, তখন এই এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আমাদের ব্রাউজারের মধ্যে, আমাদের কম্পিউটারের মধ্যে তারা হচ্ছে যে একটা কুকি পাঠায়। তো কুকি জিনিসটা হচ্ছে ভাই, আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, ধরেন এখান থেকে আমি সবকিছু এই কুকির মধ্যে সবকিছু ডিসেবল করে দিলাম, আমার এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে আমার কিছু নাই, এখানে আমার কিছু নাই, বুঝতে পারছেন? এখানে আমার কিছু নাই, আমাদের এই ব্রাউজার আছে কিছু না আমাদের কাছে। তো নতুন যখন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, অথবা আমরা যখন মোবাইলের মধ্যে, নতুন একটা মোবাইল বলেন যেটাই হোক, আপনাদের মোবাইলের মধ্যে যখন আপনার কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, ভাই কথাগুলো খেয়াল করেন বুকি জিনিসটা কি। এটা মানুষের ম্যাক্সিমাম মানুষের কনফিউশন থাকে, কথাগুলো খেয়াল করেন। তো যখন একটা মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, ফেসবুক হতে পারে, অথবা গুগল হতে পারে, অথবা জিমেল হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করেন বা গেম ইউজ করেন, যখন আপনি ইনস্টল করেন, ইনস্টল করার পরে যখন ওই অ্যাপসটা আপনারা মোবাইলের মধ্যে রান করেন, রান করার সময় তারা অ্যাপস এর মধ্যে ঢোকার পরে তারা পারমিশন চায় না, এলাও এলাও করতে বলে। একজন কথা বলে, ভাই এলাও এলাও চায় না, জি এলাও ভাইয়া। করতে বলে। জি ভাই, জি ভাই। ওই যে এলাও এলাও হ্যাঁ যখন ভাইয়া। করেন, তখন আপনার ব্রাউজারের মধ্যে, আপনার ব্রাউজার বলেন, আপনার মোবাইলের যে ইয়ে আছে না মেমোরি কার্ড, বা বলেন যেটা হচ্ছে মোবাইলের যে সিম মেমোরি কার্ড যেটা আছে, ফাইল ম্যানেজার, ওই ফাইল ম্যানেজারটা মূলত ডিএনএস ধরেন, ওইটা মূলত ডিএনএস আপনাদের, ডিএনএস বলতে ওইটা মূলত সার্ভার, ওইটা একটা সার্ভার, বুঝা গেছে। ওইটা একটা ওয়েব সার্ভার ধরেন, ওই সার্ভারে যখন আপনারা যাইতেছেন, আপনাদের মেমোরির মধ্যে সবকিছু রাখতেছেন, ভিডিও রাখতেছেন, গান রাখতেছে, অনেক কিছু রাখা যায়। তো ওইরকম ভাবে যখন আপনাদের ওই অ্যাপ্লিকেশনটা রান করতেছে, রান করার পরে আপনাদের মোবাইলের মধ্যে দেখেন মেমোরি কার্ডের মধ্যে বা আপনাদের যে কার্ড আছে, ওই কার্ডের মধ্যে দেখেন অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আছে, একটা অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারের মধ্যে আপনি যতগুলা অ্যাপস ব্রাউজ করতেছেন, প্রত্যেকটা অ্যাপস এর একটা করে ফোল্ডার তৈরি হয়, এবং এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার থাকে, বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি থাকে। আমরা কিন্তু জানিও না ভাই ফোল্ডারটা কি। আমরা যখন অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ডিলিট করি, ডিলিট করার 5 মিনিট বা 10 মিনিট পরে আমরা যখন অন্য অ্যাপস ব্রাউজ করি, অটোমেটিক কিন্তু চলে আসে, আসে না ভাই? তখন কথা বলেন, আসে কি না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাই, জি ভাই। তো আসে কিন্তু। তো ওইরকম ভাবে যখন আপনারা একটা অ্যাপস এর মধ্যে যখন অ্যালাউ করতেছেন, তখন আপনাদের সব ইনফরমেশন, আপনাদের ফোন নাম্বার বলেন, আপনাদের কোনটাকে ইনফরমেশন বলেন, যা কিছু সবকিছু অ্যালাউ দিতে বলতেছে, তারপরেই কিন্তু আপনারা তারপরে কিন্তু আপনারা গেমটা খেলতে পারতেছেন। তো যখন আপনাদের ওইটা যারা অ্যালাউ করে দিতেছেন, তখন তারা আপনার কাছে ওই ব্রাউজারের মধ্যে, ওই ইয়াতে, ওই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে তারা একটা ফোল্ডার তৈরি করতেছে ওই অ্যাপস এর নামে, এবং ওদের যেগুলো কুকি, তাদের একটা কোড আছে বা বিভিন্ন ধরনের কুকি বলেন, কুকি ফুকি যেটাই বলেন, এটা কিন্তু ভাই বিস্কুট না। তো এই জিনিসটা কুকি, কুকি আকারে, তারা কোড আকারে বিভিন্ন ধরনের ধরনের ভাইরাস আকারে দেখেন আপনারা, হয়তো ভাইরাস বলেন, বিভিন্ন ধরনের ইমেজ দেয় কিন্তু ইমেজ শো করে না। আবার বিভিন্ন ধরনের হচ্ছে যে টিক চিহ্ন মার্ক হচ্ছে ইয়ে থাকে, মানে টিক চিহ্ন বলতে কোশ্চিন মার্কের বিভিন্ন ধরনের ভাইরাস যায়। তো এই জিনিসগুলো ভাইরাসই বলেন যেটাই বলেন, ওই জিনিসগুলো মূলত তারা ওই অ্যাপস থেকে মোবাইলের মধ্যে কুকি গুলো সেন্ড করে, ওইটা মূলত কুকি বলে। এখন আমাদের ওইটা গেল মোবাইল। এখন আমাদের যদি এই ইয়ার ভাষায় যাচ্ছি আমরা, এই
ওয়েবের ভাষায় আসি, তখন ওয়েবে যখন সার্চ করলাম, সার্চ করার পরে এখানে আসলাম। আসার পরে অথবা আমরা ইয়েতে গেলাম, হচ্ছে যে যেটা বলেন ওই যে গুগল মিটে যায় আমাদের, ওই যে গুগল মিটে যাওয়ার পরে কিন্তু আমাদের ইয়ে করতে বলে, যখন আমাদের ক্যামেরা অন করি তখন এলাও করতে বলে, যখন আমাদের আনমিউট করি তখন এখানে কিন্তু এলাও আসে, তাই না? এলাও আসে তখন এই এই ব্রাউজারের মধ্যে যখন আপনি ইয়ে করতেছেন, যখন এটা হিট করতেছেন এখানে ব্রাউজারের মধ্যে রিকোয়েস্ট পাঠাতে, তখন ব্রাউজারের মধ্যে রিকোয়েস্ট পাঠানোর পরে হয় কি, এইখানে ব্রাউজারের যখন আপনার রিকোয়েস্ট পাঠাইতেছেন, এই যে রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট যখন দিতেছেন, এখানে আসি, ধরেন এই যে রিকোয়েস্ট করতেছেন, এখানে রিকোয়েস্ট করার পরে এই ডাটা কি আসতেছে, এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে, তারা আমাদের কাছে ব্রাউজারের মধ্যে, এই যে ব্রাউজারের মধ্যে অথবা আমাদের কম্পিউটারের মেমোরি কার্ডের মধ্যে, আমি এখানে যদি একটু ফুল স্ক্রিন শেয়ার করি, ফুল স্ক্রিন শেয়ার করলে হয়তো একটু ভালো বুঝবেন। মেমোরির মধ্যে গেলাম, এখান থেকে দেখেন আপনারা, আহ এখান থেকে আপনারা এখানের মধ্যে আসেন, এই যে এখানের মধ্যে, এই যে লোকাল ডিস্কের মধ্যে, সি ড্রাইভের মধ্যে, আসার পরে এখান থেকে দেখেন উইন্ডোজ এর মধ্যে, আমাদের এখান থেকে উইন্ডোজ এর মধ্যে না, যেখানে থাক তাদের হচ্ছে আমাদের ক্রম ব্রাউজার আমরা যেটা ইউজ করতেছি, এখানে যাই, এখানে থাকবে আর কি, এখানে থাকে আপনাদের ক্রম ব্রাউজার নামে একটা ব্রাউজার থাকে, যেটাই হোক এটার মধ্যে এখান থেকে আসি, আমরা ইউজারে যাই, এটা না, ইউজার পাবলিশে যদি যাই একটু, থাকে আর কি, আপনার চেক করে দেখতে পারেন ক্রম নামে, যে ক্রম ব্রাউজারটা যে ব্রাউজারটা ইউজ করতেছেন, এই ব্রাউজারে এখানে সবকিছু হিট করে, বোঝা গেছে, এখানে সবকিছু হিট করবে, পরবর্তীতে আপনাদের কাছে, আরে আমি দেখাতে পারলাম না, আমার জানা নাই, মানে কম্পিউটার সম্পর্কে ভালো জানিও না। তো ব্রাউজারের মধ্যে তারা একটা ফোল্ডার তৈরি করে, এবং এই ফোল্ডারে এই যে হিট করতেছেন, তখন তারা ব্রাউজার থেকে এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে তারা একটা কুকি আপনাদের কাছে সেন্ড করতেছে, এই কুকিটা আপনাদের এখানে আসেন, আসার পরে এখানে ক্লিক করেন কুকিতে, এখানে দেখেন তারা আমাদের এখানে যদি আসি এই ওয়েবসাইটে, তারা দেখেন এখান থেকে কুকিতে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে দেখেন কুকি পাঠাইছে একটা, এই যে একটা নেমসি কুকি পাঠাইছে। আমি যদি এখান থেকে আমি এই ওয়েবসাইটে আসি, এর আমাদের ব্রাউজারের কাছে একটা কুকি পাঠাইছে। এই কুকিগুলো আমাদের ব্রাউজারের মধ্যে মানে এই ডোমেন থেকে, মানে হোস্টিং থেকে, সার্ভার হোস্টিং থেকে আমাদের এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে কিছু সেশন কুকি পাঠায়। এই সেশন কুকির মাধ্যমে আমরা ওয়েবসাইটে ভিজিট করতেছি, কোথায় কি যাইতেছি না যাইতেছি, এই জিনিসগুলো আমাদের ওই যে প্ল্যাটফর্ম, যেগুলো থার্ড পার্টি প্ল্যাটফর্ম, ওয়েব অ্যানালিটিক্স যেগুলো প্ল্যাটফর্ম আছে, গুগল অ্যানালিটিক্স বলেন, ওদের কাছে পাস করতেছে। আপনি সাপোজ এই ওয়েবসাইটে আসলেন, আসার পরে আসার পরে এখান থেকে আপনি চলে গেলেন, ওয়েবসাইট থেকে আপনি ব্যাক করে চলে গেলেন। যাওয়ার পরে আপনি যদি 2 মাস পরে এখানে আপনি ব্রাউজ করেন, ওয়েবসাইটটা ব্রাউজ করেন উইদাউট, যদি এখান থেকে কুকিটা ডিলিট না করেন, এই যে কুকি দেখেন, প্রথম এরা বিং ইউজ করতেছে, তারপরে ফেসবুক ইউজ করতেছে, সবার কাছে কুকি গেছে আর কি। তো এখান থেকে যদি না ডিলিট করেন, পরবর্তীতে আপনি যদি 2 মাস পরেও আসেন, এখান থেকে আপনাকে তারা ওই পর্যায়ে দেখতে পাবেন। এখান থেকে ধরুন আমি এখানে আসলাম, আসার পরে এই যে একটা অ্যাড টু কার্ট করলাম না, এই যে একটা অ্যাড টু কার্ট করছি, আমি ওয়েবসাইটটা রিয়েক্ট করে দিলাম। এটা দেওয়ার পরে এই ব্রাউজার থেকে আমি ওয়েবসাইট আবার ভিজিট করলাম, দেখেন ভিজিট করার পরে যে আমি অ্যাড টু কার্ট করছি, দেখেন থেকে আমাদের আমাদের যে ডাটা, আমার ডাটাটা অ্যাড টু কার্ট আবার দেখাচ্ছে, দেখেন অ্যাড টু কার্ট দেখাচ্ছে। এই যে দেখেন, এই যে এই রিকোয়েস্টের মাধ্যমে আমাদের ব্রাউজারের মধ্যে তারা কুকি পাঠাচ্ছে, এখানে দেখেন, এখন দেখেন এই যে কুকি, এটার মধ্যে কুকি পাঠা দিছে, আমি কি করছি না করছি প্রত্যেকটা জিনিস এখানে সব চলে আসছে, বুঝা গেছে। এখন যদি আপনি এখান থেকে আসেন, এই যে অ্যাড টু কার্ট করলাম, এটা আমার এই যে এর মধ্যে পাঠায় ভাই, এই যে হিস্টোরি এটার মধ্যে চলে আসে। আবার এখান থেকে আপনি যদি ইয়েতে ক্লিক করেন, কি বলে, ইনস্ট্রাক্টে ক্লিক করেন, করার পরে এখান থেকে যে নেটওয়ার্কিং এ যান, অ্যাপ্লিকেশনে মেবি, অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখান থেকে যদি কুকিতে ক্লিক করেন, যে কুকি, এই যে কত কি কাজ করতেছে না করতেছেন, এর মধ্যে কুকিটা ঢুকা দেবো, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা বুঝবেন না, যখন আপনাদের যারা হচ্ছে প্রোগ্রামিং লেভেলে কাজ করে তারা বুঝবে আর কি, বুঝতে পারছেন, গুগলের ডেভেলপার। তো এই জিনিসগুলো পাঠায়। এখন যদি আমি এখান থেকে কুকিটা ডিলিট করে দিই, দেখেন এখান থেকে কুকিটা যদি ডিলিট করে দিই, দেখেন কুকিটা যদি ডিলিট করে দিই, দেখেন এখান থেকে আমি আবার ব্রাউজ করতেছি, দেখেন আমাদের অ্যাড টু কার্ট আছে, অ্যাড টু কার্টের এরিয়া কোনো নাই, প্রোডাক্ট কোনো কিছু নাই। তো এই রিকোয়েস্টের মাধ্যমে আপনি ওয়েবসাইটে কি করতেছেন না করতেছেন, এই জিনিসগুলো যদি আপনি ডিলিট না করে আবার পরবর্তী যদি আসেন, 2 বছর পরেও যদি আসেন, অথবা আপনার ব্রাউজারের মধ্যে যদি ডাটা থাকে, এই ডাটাগুলো পরবর্তীতে আপনাকে ব্রাউজারটা চিনতে পারবে যে এক্স্যাক্টলি নিয়মলি এই ওয়েবসাইটটা ভিজিট করছে, বুঝতে পারছেন। এইটা মূলত ব্রাউজারের মধ্যে বা কুকি এটা বলে, বোঝা গেছে, এই টোটাল জিনিসটা কুকি।
এই যে দেখেন এখানে বলছি যে ওয়েবসাইটটা ভিজিট করছি, করার পরে অ্যাড টু কার্ট করছি। অ্যাড টু কার্ট করার পরে আমি ওয়েবসাইটে চলে গেছি, যাওয়ার পরে আমি আবার আসতেছি, আসার পরে ব্রাউজার আমাকে চিনতে পারতেছে, ওয়েলকাম ব্যাক চিনতে পারতেছে, আমি কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি এই জিনিসগুলো আবার দেখাইতেছে। বুঝা গেছে? এই জিনিসটা মূলত আমাদের কুকি বলে ভাই। একজন বলেন কুকিটা বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার? জি ভাই। এর সাথে মানে ভাই ভাই আমার সহজ। প্রত্যেকটা অ্যাকশনকেও রেকর্ড করে রাখে, তাই তো? এক্স্যাক্টলি, এটার মধ্যে একটা সেশন পাঠায়, বুঝতে পারছেন? আমাদের ব্রাউজারের মধ্যে একটা সেশন পাঠায়। তো সেশনটা আমি বলবো, সমস্যা নাই, লাস্টে সেশনের একটা মানে এটা সেশন নিয়ে বিস্তারিত আলোচনা আছে। কুকি আছে, বিভিন্ন ধরনের কুকি আছে, এই যে সেশন কুকি আছে, ফার্স্ট পার্টি কুকি আছে, থার্ড পার্টি কুকি আছে, তারপরে হচ্ছে যে আপনাদের মার্কেটিং কুকি আছে, এগুলো আছে আর কি। ওই এই থার্ড পার্টিটা কুকি আর কি, এই যে থার্ড পার্টি কুকি যেটা আছে এটা আবার আমাদের বিভিন্ন ধরনের নাম সেগমেন্ট করছে। যেমন হচ্ছে আপনাদের ওই যে অ্যাড পার্সোনালাইজ ডাটা আছে, তারপরে হচ্ছে যে মার্কেটিং ডাটা আছে, এই ডাটার মধ্যে আমাদের ভাগ করা হয়েছে। বোঝা গেছে? তো কুকি জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাদের বলেন ভাই, এটা এর সাইডে মানে সহজভাবে বোঝানো আমার ক্ষমতা না। জি ভাই, জি ভাই, বুঝতে পারছেন এটা। আর কেউ এতটুকুর মধ্যে কারো সমস্যা আছে ভাই? না ভাই, বুঝতে যতটুকু পারছি। বললাম। আচ্ছা, এখন আসেন আমাদের যে কুকিটা, যে কুকিটার কারণে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর দুনিয়া আসছে, সার্ভার ট্র্যাকিং এর দুনিয়া আসছে। তো এই যে আমাদের এইচটিটিপিএস রিকোয়েস্টটা যখন ওয়েবসাইট ভিজিট করলাম, ওয়েবসাইটে যখন হিট করলাম, হিট করার পরে আমাদের এখান থেকে যখন এই রিকোয়েস্ট করার পরে যখন সার্ভারে গেল, সার্ভার থেকে রেসপন্স করলো, করার পরে এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে আমাদের ইন্টারনেটের সংযোগের মাধ্যমে আমাদের ব্রাউজারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যেটাই হোক, ব্রাউজার ক্লায়েন্ট সাইডে আমাদের ওয়েবসাইট দেখাইতেছে। তখন দেখানোর সময় এই যে আমাদের চিনতেছে, ধরেন অ্যাড টু কাট করে চলে গেলাম, 2 মাস পরে আবার আসলাম, এই যে আমাদের আসতেছে, আসার পরে এই যে আমাদের এখানে আসতেছে, এটা আমাদের মধ্যে আমাদের ব্রাউজারের মধ্যে যে কুকিটা পাঠায় সেটা মূলত সেশন কুকি বলে, বুঝতে পারছেন? সেটা মূলত সেশন কুকি বলে। এখানে আসি, এটা মূলত সেশন কুকি বলে। এখন আপনাদের ওয়েবসাইটে আপনারা কি করতেছেন, আপনারা না করতেছেন, আপনি কোন পেজে গেলেন, কোন পেজে গেলেন, কোন পেজে গেলেন, কোন পেজে কতক্ষণ থাকলেন না থাকলেন, এই জিনিসগুলো টোটাল কাউন্ট করে। সেশন এটা বলে সেশন এঙ্গেজমেন্ট টাইম, সেশন মিডিয়াম, সেশন সোর্স, বিভিন্ন ধরনের ইনফরমেশন বলে। যখন আপনাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে আসতেছে, যখন আপনি ধরেন এখান থেকে আসতেছেন, ধরেন এটা ফেসবুকে একটা অ্যাড দেখছেন, দেখার পর এখানে আসতেছেন, ওয়েবসাইটে আসলেন, আসার পরে এই পেজে আসলেন, তখন সেটা হবে সেশন সোর্স। বুঝা গেছে? তারপরে এখান থেকে আপনার যে সেশন করলেন, করার পরে এখান থেকে আপনার কয় মিনিট থাকলেন, ধরেন এখান থেকে ধরেন 5 সেকেন্ড থাকলেন, তখন এখানে সেশন টাইম থাকলো। বুঝা গেছে? সেশন টাইম। এবং এখান থেকে আপনার হচ্ছে যে সেশন আপনাদের কত পার্সেন্ট, মানে বিভিন্ন পেজে গেলেন, এই ওয়েবসাইটে বিভিন্ন পেজে গেলেন, যাওয়ার পরে এই পেজে ধরেন 10% থাকলেন, ওই পেজে 10% থাকলেন, এগুলো সেশন টাইম, সেশনের মানে এঙ্গেজমেন্ট বল। বোঝা গেছে? তো এই জিনিসটা মানে ওয়েবসাইটে আসতেছি, আসার পরে এখান থেকে যে ওয়েবসাইটে ভিজিট করতেছে, ওয়েবসাইটে যদি অ্যাক্টিভিটি আছে, কোথা থেকে আসলো, এই টোটাল জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করতেছে, যে কুকিটা পাঠায় প্রথম অবস্থায়, সেইটা মূলত সেশন, সেশন কুকি বলে। বুঝতে পারছেন? সেশন কুকি বুঝতে পারছেন ভাই? হ্যালো? ভাই সংক্ষেপে আর একটু কোন ভাই। আচ্ছা, এই যে আমাদের প্রথমে বললাম না কুকি জিনিসটা, কুকি জিনিসটা বললাম না, ওয়েবসাইটে আসার পরে জি আমাদের ভাই। অ্যাড টু কাট করতেছে না করতেছে, এগুলো টোটাল কিন্তু তারা ট্র্যাক করতেছে। কিসের মাধ্যমে ট্র্যাক করতেছে তারা? এই সেশন কুকির মাধ্যমে। যখন আমাদের আসলাম, আসার মধ্যে ব্রাউজারের মধ্যে তারা একটা কুকি পাস করে দিল, একটা কুকি আইডি। তো ওই কুকি যখন পাস করে সেটাকে বলে সেশন কুকি। বুঝতে পারছেন? এই সেশন কুকি আপনাদের ধরেন একটা ওয়েবসাইটে আসলেন, এই আসলেন, এটা একটা একটা সেশন হলো, একটা সেশন। এখান থেকে আরেকটা পেজে গেলেন, এটা আরেকটা সেশন হলো, এইটা আরেকটা সেশন হলো। এখন আপনি এই পেজের মধ্যে কতক্ষণ থাকলে সেটা হলো সেশন টাইম, সেশন টাইম বা এঙ্গেজমেন্ট টাইম বলে যেটাই হোক। তারপর এখান থেকে এই সেশনের মধ্যে সেম সেশনের মধ্যে আপনি কতবার এখানে এত কার্ডে ক্লিক করলেন, সেটা সেশনের মধ্যে পড়ে। তো এই যে ওয়েবসাইট ডাটাগুলো ট্র্যাক করতেছে, আসার পরে যে ডাটাগুলো ট্র্যাক করতেছে, আসার পরে এই যে আসার পরে যে ডাটাগুলো ট্র্যাক করতেছে, এইটা মূলত আমাদের সেশন কুকি বলে। বুঝা গেছে? ক্লিয়ার? মানে এক অ্যাকশন এক একটা সেশন, যতক্ষণ অপেক্ষা করবো এক্স্যাক্টলি, সেটা হ্যাঁ, হ্যাঁ, সেশন টাইম। হ্যাঁ, এই সেশন টাইম, যতগুলো অ্যাকশন করতেছে সবগুলো সেশন। বুঝা গেছে? সেশনের মাধ্যমে আমাদের ইভেন্ট গুলো মূলত আসে। ইউনিভার্সাল অ্যানালিসিস যখন ছিল, ইউনিভার্সাল অ্যানালিসিস ডাটাগুলো তখন সেশনের মধ্যে কাউন্ট করতো, কিন্তু এখন এই জিএফ এর ভাষায় এই সেশনটাকে তারা ইভেন্ট করে ফেলতেছে। তাদের ব্যাকএন্ডের মধ্যে সেশনটা কাজ করে, কিন্তু এই সেশনটা তারা এখন ইভেন্ট তৈরি করে ফেলছে। বুঝা গেছে? এই হলো সেশন, সেশন কুকি। ক্লিয়ার ভাই? ভাই আপনি জি ক্লিয়ার ভাই, হয়েছেন? ক্লিয়ার।
ওকে। তো হ্যাঁ ভাই ক্লিয়ার। বস, হ্যালো। হ্যাঁ ভাই। ওই যে যেই সেশন কুকি বলেন, এখানে কি শুধু ইউজারের অ্যাক্টিভিটি থাকে নাকি ইউজারের ইনফরমেশনও থাকে? না, ইউজার ইনফরমেশন এটা ফার্স্ট পার্টি কুকি বলে, ওটা বলতেছি, সমস্যা নাই, আসেন এটা এতটুকু বুঝতে পারেন সেটা বলেন। না, বললাম কি এই সেশন কুকিতে কি কোনো ফার্স্ট পার্টি ওই মানে কুকি টুকি ওইটার ভিতরে থাকে কিনা, বা ইনফরমেশন থাকে কিনা আর কি। ভাই সেশন কুকি না থাকলে তো ওগুলো থাকবে না তো ভাই, সেশন কুকি থাকার পরেই তো সব ফার্স্ট পার্টি কুকি কাজ করবে। এই পৃথিবীতে এই দুইটা কুকি, এই যে সেশন কুকি এবং ফার্স্ট পার্টি কুকি, এই দুইটা না থাকলে ভাই জীবনে থার্ড পার্টি কুকি আসবে না। যদি দুটো না থাকে তাহলে ভাই এই যে ওয়েবের যে দুনিয়া, মানে এই যে ব্রাউজারের মধ্যে যা করতেছে এটা থাকবে না, এটা জি দুনিয়াতে থাকবে না, বুঝা গেছে? এখন ওয়েব 3 যেটা আসার চিন্তা ভাবনা আছে, যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা অথবা ওই যে ফেসবুকের প্রতিষ্ঠাতা আছে, তারা কাজ করতেছে ওয়েব 3 নিয়ে। এখন ওয়েব 3 আসার পরে কি হবে ভাই আমাদের জানা নাই। ওই জন্যই বললাম আপনাদের ওই যে ওয়েবে যে আইসিটি যে বইটা আছে ওইটা একটু পড়েন, কারণ এই টোটাল পার্ট গুলো ভাই হচ্ছে যে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তাদের পার্ট গুলো, বুঝা গেছে? এখন আমাদের মার্কেটিং এন্ড থেকে এগুলো জানতে হয়, এগুলো না জানলে আমাদের কাজ করা ইজি হয় না। ওই যে ট্র্যাকিং ফ্যাকিং যখন করবেন, একটা ওয়েবসাইটে প্রবলেম হলো, কুকি কাজ করতেছে না, এই জিনিসগুলোর জন্য আমাদের মধ্যে জানা লাগে, বুঝা গেছে? এখন জি সেশন বস, কুকি, সেশন কুকি কি ক্লিয়ার ভাই? জি বস। এখন আসেন আমাদের ফার্স্ট পার্টি কুকি। ফার্স্ট পার্টি কুকি জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসার পরে, এই যে আমাদের এখান থেকে ফার্স্ট পার্টি আসলাম, আসার পরে এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করলাম, এই যে আমাদের ধরেন এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, পছন্দ হলো কোয়ান্টিটি, আচ্ছা প্রি অর্ডার, এটা প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, আরেকটাতে যাই আমরা, তার কাছে প্রোডাক্ট নেই, তারা প্রি অর্ডার করতে বলতেছে। ওই যে দেখেন, ওই যে বলছিলাম না গুগল মার্চেন্টের সময়, যে অর্ডার, তাদের কাছে প্রোডাক্ট নাই, প্রি অর্ডার করতে দিলে তারা হচ্ছে প্রোডাক্ট আনে দেবে, এরকম বলছিলাম, মনে আছে? জি বস, বুঝছিলাম। তো এখানে আসেন, আসলে এখান থেকে অ্যাড টু কার্ট করতেছেন, অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে আমাদের অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করে চেক আউটে গেলাম, চেক আউটে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে যে পিক্সারে ভাই, এখান থেকে আমাদের যখন কার্টে আসলাম, কার্টে আসার পর আমরা চেক আউটে যাই একটু, এই যে আমরা চেক আউটে গেলাম, চেক আউটে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে আমাদের যে ইনফরমেশন গুলো, যে আমাদের নাম, ফোন নাম্বার, বাপের নাম, মায়ের নাম যেগুলো দিতেছি এগুলো দেওয়া লাগে না, যে নাম, ফোন নাম্বার, আমাদের ইমেল, আমাদের কোনটাকে ইনফরমেশন সব দিতেছি, এই জিনিসকে বলে মূলত হচ্ছে ফার্স্ট পার্টি কুকি, বুঝা গেছে? এই জিনিসটা মূলত ফার্স্ট পার্টি কুকি বলে, এবং এটা আমাদের, এটা ওয়েবসাইটের ক্ষেত্রে, এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের এই যে এই পেজে দেওয়া লাগতেছে, চেক আউট পেজে। আমরা যদি ধরেন এই যে ফেসবুকে আসলাম, এখানে কি আসে, ফাইবারে আসলাম, ধরেন এখানে ফাইবারে আসি, আচ্ছা ফেসবুকে যাই, এখানে ফেসবুকটা লগ ইন করা আছে কিনা, ফেসবুকটা মানে লগ ইন করা না আমরা। এই যে ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পরে এখান থেকে আমাদের এই যে দিলাম, আমাদের হচ্ছে যে ইউজার নেম, পাসওয়ার্ড যেগুলো দিলাম, এই যে পাসওয়ার্ড দেওয়ার সময় এবং পাসওয়ার্ড দেওয়ার আগে আমাদের কিন্তু যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পরে আমাদের কিন্তু নাম, ফোন নাম্বার, আমাদের পিকচার সবগুলো কিন্তু দিয়ে রাখছি। তো যখন আমাদের লগ ইন করি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের ইয়ের মধ্যে যে যে ইনফরমেশন গুলো, এই যে প্রেজেন্ট কুকি বলে, তো আমাদের ইনফরমেশন যেগুলো দিচ্ছি এই ইনফরমেশন গুলোকে মূলত লগ ইন ইনফরমেশন বলে। এটা নিয়ে আবার আপনাদের ওয়েবসাইটের ভাষায় যে কুকির ভাষায়, এটা আবার ডিফারেন্ট করছে, এটা হচ্ছে আপনাদের ফাংশনাল, আমাদের কি জানি কুকি, এটা অ্যাড পার্সোনালাইজ ডাটা বলে, এটা ওটা আমাদের যখন কুকি কনসেন্টের ক্লাস শিখাবো, গুগল কনসেন্ট ব্যানার ভার্সন 2 যেটা, তখন আমরা আরো এক্সপ্লোর করবো এখানে কি কি কুকি দুনিয়াতে আছে আরো জিনিস, মানে এই কুকিটা ভাগ করছে দুই তিন ভাবে। তো যখন ওই যে ওয়েবসাইটে যেগুলো ইনফরমেশন দিতেছেন, আপনাদের নাম, ফোন নাম্বার, বাপের নাম, মায়ের নাম যেগুলো দিতেছেন ওয়েবসাইটের ওনারের কাছে, সেই কুকি যে ডাটাগুলো দিতেছেন ওইটা মূলত ফার্স্ট পার্টি কুকি বলে, বোঝা গেছে? ফার্স্ট পার্টিটা কুকি কি, আমাদের যেগুলো পার্সোনাল ইনফরমেশন, লোকেশন, ইউজার, আপনাদের ডাটা, আপনাদের ফোন নাম্বার, লগ ইন ডিটেলস যেগুলো আছে, এইটা মূলত আপনাদের ফার্স্ট পার্টি কুকি অথবা প্রেজেন্টেড কুকি বলে, যেটা, বোঝা গেছে ভাই? ফার্স্ট পার্টি কুকি কি? জি বস, বুঝছি। ওকে। তারপরে আছেন থার্ড পার্টি কুকি। এই থার্ড পার্টি কুকিটা বর্তমান দুনিয়াতে মানে আছে, কিন্তু গুগল বা হচ্ছে যে গুগল বা ফেসবুক এগুলা কাউন্ট করতে দিতেছে না। যদি জিডিপি এর যে রুলটা আসছে, কুকি কনসেন্টের কথা বললাম অলরেডি, তখন কুকি কনসেন্টে ক্লাস করবো তখন আমরা বুঝবো এটা। তো এই থার্ড পার্টি কুকিটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, এই যে ধরেন আমরা ওয়েব ওয়েব অ্যানালিটিক্স থেকে সার্চ করলাম, ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স যেটা আছে, ওয়েব 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 ইয়ে থেকে সার্চ করি, ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, সার্চ করার পরে এখানে আসলাম, আসার পরে এই যে আমাদের কাছে অ্যাডটা আসতেছে, আসার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে
তারা ব্রাউজারের মধ্যে দেখেন ইউআরএল এর মধ্যে তাদের হচ্ছে ইউটিএম প্যারামিটার বিল্ডার দিছে। আমি কিন্তু অলরেডি ইউটিএম সম্পর্কে আপনাদের আলোচনা করছি। এই যে গুগলের জিসিএল আইডি, এটা মূলত গুগলের অ্যাপ। যদি ফেসবুক থেকে আসতেন তারা হচ্ছে এফবিপি নামে একটা সেশন কুকি পাস করতে আপনাদের কাছে। এইটা মূলত এইরকম ধরনের যেগুলো কুকি আছে সেগুলো থার্ড পার্টি কুকি বলে। এখন আমাদের থার্ড পার্টি কুকি এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে এই যে আমাদের ধরেন এটা গুগল এর থেকে আসছে, আমরা গুগল এর থেকে আসার পরে এখান থেকে আমরা চেক আউটে আসলাম। আসার পরে যে ইনফরমেশন গুলো আমরা দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের যে ইনফরমেশন দিতেছি এগুলো কিন্তু গুগল এর মধ্যে পাস করছে। মনে আছে এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যখন করছিলাম কাস্টমার ডাটাগুলো, এই ডাটাগুলো এখানে যে থার্ড পার্টি কুকি ফার্স্ট পার্টি কুকি গুলো দিতেছে, আমাদের যে ফার্স্ট পার্টি কুকি, এই কুকি গুলো যখন আমাদের গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম, অ্যানালাইটিক্স এর যখন যখন আমাদের ফার্স্ট পার্টি কুকি, আমাদের ফার্স্ট পার্টি কুকি গুলো যখন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের কাছে পাস করব, তখন সেটাকে বলে থার্ড পার্টি কুকি। এই কুকিটা বর্তমান দুনিয়াতে আছে, মানে নাই বললে মানে জিনিসটা খারাপ হবে, আছে, কিন্তু এটা আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন ধরনের যে থার্ড পার্টি টুল ইউজ করে আমাদের এটা কালেক্ট করতে হবে, বুঝা গেছে? এইটা মূলত যখন আমাদের ফার্স্ট পার্টি কুকি কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম ফেসবুকের কাছে অথবা গুগল অ্যাডস প্ল্যাটফর্মের কাছে, এদের কাছে যখন পাস করবো তখন সেটা মূলত আমাদের থার্ড পার্টি কুকি বলে ভাই। বুঝা গেছে ভাই থার্ড পার্টি কুকি কি? এখন জিডিপিআর যে রুলটা আসে তারা হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে যে কুকি, যে ওয়েবসাইটে আমাদের ইউজার অ্যাক্টিভিটি মানে ইউজার ডাটা গুলো, আমাদের নাম ফোন নাম্বার, এগুলা মানে একটা সিকিউরিটি আছে, বুঝা গেছে? আমাদের ডাটা গুলো আমরা ওয়েবসাইটে অন্যের কাছে ছাড়া আমাদের গুগল আর্টস এর কাছে বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে দিব না আমরা। যে এই জিনিসটা যেহেতু এটা জিডিপিআর, যারা হচ্ছে যে ইউরোপ কান্ট্রি, ওরা কিন্তু গুগলের বিপক্ষে। তো তারা হচ্ছে গুগলের কাছে দিবে না, ফেসবুকের কাছে দিবে না, এই জন্য নিয়মটা আসছে। তুমি যদি থার্ড পার্টি কুকি গুলো চাও তাহলে আহ বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন হচ্ছে কুকি বোর্ড আছে, কুকি ইএস আছে, কুকি ওয়ান আছে, তারপরে ওয়ান স্টার কি বলে ওয়ান ট্রাস্টেড আছে। এগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কুকি গুলো ওয়েবসাইট থেকে এই যে থার্ড পার্টি যেগুলো প্ল্যাটফর্ম আছে এদের কাছে যখন পাস করি, সেটা মূলত থার্ড পার্টি কুকি বলে। ক্লিয়ার ভাই থার্ড পার্টি কুকি কি? হ্যালো, ওই কথা না বললে হবে বলেন। আরেকটু জি কন বস, ভাই, বুঝতে পারছি। আরেকটু কন ভাই, সংক্ষেপে আরেকটু ভাই। আপনি কি একটু মুখটা দেওয়া, আপনি তো দেখতেছি সেকেন্ড ব্যাচে ভাই, এই জন্য একটু সমস্যা হচ্ছে জি ভাই। ভাই। থার্ড পার্টি কুকিটা হচ্ছে এই যে ফার্স্ট পার্টি কুকি দিলাম না আমরা, ফার্স্ট পার্টি কুকি বললাম না, জি জি জি। এই ফার্স্ট পার্টি কুকি কোথায় যেতেছে আমার? আমাদের ফার্স্ট পার্টি কুকি যেতেছে আমাদের ওয়েবসাইটের কাছে, ফেসবুকের কাছে যদি থাকে আমরা ফেসবুকের কাছে, এই ওয়েবসাইটে থাকলে আমাদের ওয়েবসাইটে মানে এই ওয়েবসাইটে যখন আসতেছি, আসার পরে যখন আমরা ম্যানুয়ালি আসতেছি তখন পারচেস করতেছি তাদের, এই আমাদের এই ডাটাগুলো তারা কই যাইতেছে, ওয়েবসাইটে ওনার কাছে যাইতেছে। তো যখন আমাদের এই ফেসবুক এই ওয়েবসাইটে অ্যাড যখন রান করবে গুগলে, এই যে গুগল অ্যাড রান করে আসার পরে গুগল অ্যাড থেকে যখন ক্লিক করে ওয়েবসাইটে আসবো, তখন তারা এই যে একটা জিসিএল আইডি নামে একটা কুকি, মানে গুগল অ্যাডস এর কুকি বলে এটা জিসিএল আইডি, এই যে একটা জিসিএল আইডি নামে একটা আইডি আছে, এটা গুগলের কুকি বলে। এই কুকি যখন পাস করবে যখন আসবে, তখন গুগলের এই কুকিটা ব্রাউজারের মধ্যে থাকবে। তখন গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে আপনারা যখন এই যে পাস্ট করবেন, এখানে যে পেস্ট করবেন ইনফরমেশন গুলো, এই জিনিসগুলো আপনাদের আপনাদের ওয়েবসাইটের কাছেও যাবে, এবং এই ওয়েবসাইটে গুগল অ্যাডস রান করছেন তাদের কাছে কুকিটা চলে যাবে, ডাটাগুলো তাদের কাছে চলে যাবে। এই ডাটাগুলো যখন যাবে এবং গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস যখন আপনাদের ডাটা কালেক্ট করবে, তখন তাকে থার্ড পার্টি কুকি বলে, বোঝা গেছে? থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে যখন আমরা দিতেছি আমাদের ফার্স্ট পার্টি কুকি গুলো, তখন সেটা থার্ড পার্টি কুকি করতেছে। মানে আমাদের ফার্স্ট পার্টি ডাটাগুলো যখন আমাদের থার্ড পার্টি প্ল্যাটফর্ম ফেসবুক গুগলের কাছে দিতেছি, তখন সেটা থার্ড পার্টি কুকি বলে। জি ক্লিয়ার ভাই, ভাই? এবার বুঝতে পারছি। জি, মানে ফার্স্ট পার্টিকুলার যখন থার্ড পার্টির কাছে দিব তখন সেটা ই হয়ে যাবে, থার্ড এক্স্যাক্টলি, পার্টি কুকি হিসেবে গণ্য হবে। এক্স্যাক্টলি। জি। এই যে যেমন এখান থেকে আপনাদের ইউজার আইপি অ্যাড্রেস যেগুলো দিতেছেন, এই জিনিসগুলো আর কি। আর কারো কোশ্চেন ভাই? হ্যালো, এতটুকুর মধ্যে ভাই যারা কোশ্চেন আছে বলতে পারেন, মোটামুটি ক্লাস শেষের দিকেই। ক্লিয়ার ভাই? কথা বলেন, কথা না বললে তো হবে না। জি ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই। তো এখন আসেন আমাদের মার্কেটে হচ্ছে যে ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। আপনার হচ্ছে সেশন কুকি আর হচ্ছে সেশন আইডি দুটা কি সেম? যে সেশন কুকিটা আসতেছে না, জি ওই জি। সেশন কুকিটা আপনার কাছে পাস করতেছে, তাদের একটা ইউনিক আইডি থাকে, ও বুঝা আচ্ছা গেছে? আচ্ছা। জি আসতেছেন, ভাই। আসার পরে তারা একটা আইডি আপনার কাছে সেন্ড করতেছে আপনার ব্রাউজারের মধ্যে, ওই আইডিটা মূলত সেশন আইডি বলে, বুঝা গেছে? আচ্ছা, যেটা দ্বারা পরবর্তী সে আমাদেরকে চেনে। এক্স্যাক্টলি এইটাই ভাই। সবার তো সবাই যদি একটা ব্রাউজ করে ওয়েবসাইট আসার পরে, আপনার ধরো সবাই মানুষ, সবাই মানুষ আমরা,
তাই না? সবাই মানুষ, এখন মানুষকে তো চিহ্নতনের নামকরণ করতে হবে না? তো ওই নামকরণ বা রোলকরণ করাকে মূলত হচ্ছে যে সেশন আইডি বলে, বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আর কেউ? আচ্ছা, তো মোটামুটি শেষের দিকে আমাদের ক্লাস, এবং এই জিনিসগুলো তো বললাম আমরা অলরেডি, যে এখান থেকে ওই যে জাভাস্ক্রিপ্ট আমাদের কি পাস করে না করে, ডাটা কালেকশন এগুলা তো দেখাচ্ছি, বললাম তো অলরেডি। এবং আসেন আমাদের মার্কেটে যে ওয়েব অ্যানালাইটিক্স শেখার জন্য আমাদের কি কি জিনিস জানতে হয় অলরেডি বলছি কিন্তু আমরা, যে ডাটা সোর্স মানে ডাটাগুলো কই থেকে সোর্স করব, ওয়েবসাইট থেকে। আমরা কিন্তু ভাই অ্যাপ অ্যানালিসিস শিখবো না, অ্যাপস কিন্তু টোটাল ডিফারেন্ট থিং। যেহেতু ওয়েবসাইট নিয়ে অ্যাডভার্টাইজিং করবো, সেক্ষেত্রে ওই যে সিএমএস ওয়ার্ডপ্রেস আমরা শিখেছি, শপিফাই শিখেছি, উইক্সও কিন্তু সেম প্রসেস ভাই। আপনি যদি ওয়ার্ডপ্রেস পারেন, শপিফাই পারেন, প্রত্যেকটা ই কমার্স কিন্তু সেম। ওদের সাথে ব্যাক এন্ডের হচ্ছে ইনফরমেশন গুলো আলাদা আলাদা হয়, কিন্তু আপনাদের ম্যাট্রিক্স বুঝতে পারবেন। কাস্টমার যেগুলো সেগুলো তো আলাদা কথা, ওগুলা বিল্ড করে এদের মতো করে। এবং মার্কেটে ওয়েব অ্যানালাইটিক্স টুল আছে, যেগুলো ধরেন ওয়েব অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স টুল আছে, এখান থেকে অ্যাডোব অ্যানালাইটিক্স আছে, এটা পেইড। আপনি এখানে দেখেন, এটা সার্চ করেন ব্রাউজারে, এটা মূলত তাদের পেইড ভার্সন। এটা পেইড আমরা দেখাতে পারবো না, এই যে এটা মূলত পেইড, এটা পেইড, এটা পেইড, এগুলো পেইড আছে, অনেক টাকা পয়সা দাম, বুঝতে পারছেন? যারা হচ্ছে প্রপার অ্যানালাইসিস করে, ধরেন ওয়েবসাইটে ভিজিটর আসছে, কিছু কিছু ডাটা মিসিং করে গুগল অ্যানালিটিক্সে, 100% ডাটা দেয় যেহেতু ফ্রি টুলস। তো যদি অ্যাকুরেট প্রপার ডাটা চায় একটা ক্লায়েন্টে, যদি বাজেট থাকে তার প্রতি মাসে ধরেন 1000 2000 ডলার প্রাইসিং আসেন, দেখেন এই অ্যানালিটিক্সে কত টাকা প্রাইস এটা চার্জ করে। এখানে দেখেন কি বলতেছে, মোটামুটি ফ্রিতে ইউজ করতে পারবেন। আহ এতে 22 ইউরো ইউজ করতে হবে আর কি দাম। এবং আরো ফিচার আছে মনে হয়, দেখতে পারেন কি কি দিবে তারা। দেখেন এখান থেকে বলতেছে ই কমার্স ডাটা দিবে, ইভেন্ট ডাটা দিবে, সবকিছু দিবে, যতগুলো ডাটা সবই দিবে, এইচটিটিপিএস রিকোয়েস্ট, আইপি সব, আইপিআই সবকিছু দিবে তারা, এগুলো দেখে নিন। তো এই জিনিসগুলো নিলে পরবর্তীতে আপনার প্রপার ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, যে ওয়েবসাইটের ডাটাগুলো মিসিং হবে না, ঠিক আছে? এবং এই যে এইগুলো সব অ্যানালাইসিস টুল গেল, আরেকটা আছে গুগল ট্যাগ ম্যানেজার টুল, যেটা আমাদের ট্র্যাকিং করি। এবং আরেকটা আছে দেখেন এখান থেকে, অ্যাডোব ডাইনামিক গুগল ট্যাগ ম্যানেজার, যেটা এটা হচ্ছে যে এই গুগল ট্যাগ ম্যানেজারের মতো, এটা দ্বারা আমাদের হচ্ছে ওয়েবসাইটে যেগুলো ডাটা পাস করে, এই ডাটাগুলো পাস করা যায় এই প্ল্যাটফর্ম দিয়ে, গুগল ট্যাগ ম্যানেজার, এটা পেইড টুলস। সার্চ করে দেখে না, এগুলো হয়তো কিনতে পারবেন না কখনো, ক্লায়েন্ট কখনো কাজ করতে হবে না কখনো, জাস্ট আইডিয়া রাখেন, ঠিক আছে? আইডিয়া রাখলে হয় কি, পরবর্তীতে ওই যে ক্লায়েন্ট যেগুলো আসবে সেগুলো গাইড দিতে পারবেন, অনেক সুবিধা হবে। তো ভাই, এই হলো আমাদের ক্লাস। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, ভাই আমাদের প্রথম সেকেন্ড পেজে কি দিবেন এগুলা? ভিডিওগুলো, আজকেরটা? না না ভাই, ভিডিও দিব না এগুলো, জাস্ট আপনাদের ওই যে ভুল করে আপনাদের ক্লাসের মধ্যে লিঙ্কটা চলে গেছে, সমস্যা নাই, ও আপনার যদি আচ্ছা লাগে আচ্ছা। আমাকে নক দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এই হলো অবস্থা। ভাই কারো কোনো কোশ্চেন আছে ভাই? ভাই ভিডিওটা আরেকবার দেখলে কোনো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কোশ্চেন করা যাবে। এখন এগুলো তো ভাই সবকিছু একটু, বুঝতে পারতেছি। এগুলো ভাই হচ্ছে যে ভাই ধরেন, এই যারা বুঝতেছেন না এই ভিডিওটা অনেকবার দেখবেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ভাই এগুলো সব হচ্ছে ফান্ডামেন্টাল, তো ধরেন হচ্ছে যে ওই কাজ করে কি করে, এখন ওই যে আমি কিন্তু অলরেডি আপনাদের বোঝাইছি ভাই, ওয়েবসাইট কিভাবে কাজ করে সবই কিন্তু দেখাচ্ছে, যে সি প্যানেল কিভাবে কাজ করে, ডোমেন হোস্টিং, তো আপনাদের বোঝা খুব ইজি হবে, যেহেতু হ্যাঁ ভাই, প্র্যাকটিক্যাল আগে সেজন্য একটু দেখাইছি। সহজ মনে হচ্ছে। দু একবার ভিডিও দেখলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যেহেতু যাবে। প্র্যাকটিক্যাল আগে দেখাচ্ছি, এখন জাস্ট বেসিক মুখে বলতেছি, এখন এই জিনিসটা একটু ইয়া আসছে, মানে ওয়েব অ্যানালিটিক্সটা। এখন ওয়েব অ্যানালিটিক্সটা কাজ করে কিভাবে, এটা কিন্তু অলরেডি আমাদের সবকিছু দেখা গেছে, যে ওয়েবসাইট কিভাবে ইনস্টল করতে হয়, কার মধ্যে কি করতে হবে না করতে হবে, ডিএনএস সার্ভার কি, এই জিনিস সবই কিন্তু দেখাচ্ছি, সবই কিন্তু দেখানো আছে। এবং কিভাবে সাবডোমেন তৈরি করে, কিভাবে আপনার ডিএনএস রেকর্ড অ্যাড করে, এখন দেখানো পারবো না, কারণ তখন সার্ভার সাইড ট্র্যাকিং করবো, তখন আমাদের ডোমেন ভেরিফাই করতে হবে, তখন আমাদের দেখাবো এটা ডিএনএস। তো এই মূলত আর কি। তো ক্লাসগুলো দেখবেন, এখনো বলছি যাদের কোশ্চেন আছে ভাই বলতে পারে, সমস্যা নাই, আমি বলে এক্সপ্লোর করছি। তবে ফুল ক্লাস এক্সপ্লোর করা পসিবল না, দুই একটা বিষয় যদি সমস্যা থাকে বলতে পারে। আর আমি আবারও বলতেছি ভাই, এগুলা কিন্তু সব স্বামী ভাই ডকুমেন্ট, কেউ আমাকে একটু ভাই ভাইবেন না। স্যারের থেকে স্যারের আমাকে দিছে, এবং এখান থেকে আমি কিছু অপটিমাইজ করতে আমার মতো করে বোঝার ক্ষেত্রে আর কি। কারণ সবার মডিউল একরকম হয় না, মানে কিছু কথা বলতে গেলে ভাই ওইটা হচ্ছে যে
গল্প আকারে আসতে হবে, ওদের কাছে গল্প আকারে না আসলে ওইটা বোঝানো মুশকিল হবে। না ভাই, আপনার বোঝানোর ক্ষমতা অনেক বেশি ভালো, অনেক আপনি অনেক ভালো বুঝাইতে পারেন। ওই বোঝাতে যাই তো মাথার অবস্থা খারাপ হবে। জি, আপনি যে কথা বলেন ভাই, এরকম তো কষ্টকর। এই আর কি। হাসান ভাই আসেন না গেছেন? আরো কোনো কোশ্চেন না যায় না? আজকের হোমওয়ার্ক বেশি না, আমি জাস্ট এখানে যাই হোমওয়ার্ক লিখে দিই। আপনাদের জাস্ট ভিডিওটা দেখবেন তাহলেই হবে। আহ কেমন হয়? এই দুইটা ক্লাসই খালি বক বক করা লাগবে, তারপর থেকে আর অতটা বক বক করা লাগবে না, কারণ এরপর থেকে সব প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আর আপনাদের তো অলরেডি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দেখানো হয়ে গেছে। ওটা জাস্ট গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা দেখাবো না, সার্ভার সাইড ট্র্যাকিং যেটা সেটা দেখাবো। বুঝছেন? এই আপনাদের হোমওয়ার্ক। আর যদি পারেন তাহলে হচ্ছে যে আইসিটি ইন্টার ফার্স্ট ইয়ার এটা তো ভাই যারা এইচএসসি দিছে ওদের থেকেও না ভাই। এইচএসসি আর কি দিতে পারেন, সমস্যা না। আমি আবার এই যে কিছুদিন আগে কিনছি ভাই, মানে ওই যে ডাটাবেস যেগুলো আছে ডাটাবেস সম্পর্কে পুরানো জন্য আর কি। রাইটার তো মনে হয় চেঞ্জ হয় না মানে, অনেক স্কুল তো আবার ইয়াতে। আছে মানে ওইটা চেঞ্জ করে আর কি, ডিপেন্ড করে ওদের উপর। তবে মাহাবুরেরটা সবচেয়ে বেস্ট লাগে, ওদের মানে বোঝানোর ভাষাটা খুবই ইজি আর কি। ভাই মল আক্তার একটা স্ক্রিনশট মানে। এই যে এটা এটা না, না ভাই, আপডেট হয়েছে, আরো আপডেট হয়েছে, এটা না। এই যে গ্রুপ একজন দিছে দেখলাম। এই যেটা, এই যে নতুন আপডেট, এটা রকম দেখতে পাবেন, আপনি অনলাইন অর্ডার করতে পারেন। এই যে ওইটা, মানে এটা তিন সেটটা সব, নাম্বারটা এখন আপডেট আছে। এটা হ্যাঁ, আপডেট এটা আছে। এটা এখন আপডেট আছে এটা। এটা জি। যাই হোক, এটা এই বইটা আপনারা কিনে দেখতে পারেন ভাই। আমি নিজে পড়ছি, অনেক বেনিফিট পাইছি। এই যে আমি কিন্তু ভাই কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের না, আমি ওই যে কি বলে ডিগ্রি পড়তেছি রাইট নাও। তো এই বই পড়ে মোটামুটি ওইগানোটি সম্পর্কে খুব ভালো বুঝতে পারি। তাছাড়া এই যে আপনাদের ট্রেনিং ফ্রেনিং এই যে করাইতেছে ভাই, অত সস্তা বিষয় ছিল না ভাই। মানে মানুষ ওই কাজ করলে কিন্তু ট্রেনিং করানো কিন্তু সহজ বিষয় না, টোটালি ডিফারেন্ট থিং। ভাইয়া রেকর্ডিংটা অফ করে দাও। সমস্যা নাই। তো এগুলো পড়েন, বই যদি পড়তে পারেন ইনশাল্লাহ